আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। আল্লাহর ফেরেশতা বাহিনী মাঠে তারাও কাজ করছেন। আল্লাহর দিবসে আল্লাহ বিজয়ী হবেন, আল্লাহর ফেরেশতারা বিজয়ী হবেন, আল্লাহ ওয়ালারা বিজয়ী হবেন, কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। আপনারা গ্যারান্টি নিন আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ। কালকে আল্লাহর বিজয় দিবস, আল্লাহর ফেরেশতাদের বিজয় দিবস, আল্লাহর পক্ষে যারা তাদের বিজয় দিবস। গতকালকে একটা আলেম আপনারা অনলাইনের মধ্যে বন্ধু সার্চ দিয়ে দেখবেন জামাতের পক্ষের কার পক্ষের। গতকালকে মাহফিল শেষ করে যখন রওনা দিলাম একটা ভিডিও ফুটেজ দেখে আমি অবাক হয়ে গেলাম। এটা বন্ধু আলেম তো থাক দূরে রে, এটা মুসলমান কিনা আমার সন্দেহ হয়। আপনারা ভিডিওটা দেখবেন, আমি আপনাদেরকে বলে দিয়ে যাই। তার নাম হলো বন্ধু কাজী ইব্রাহিম। সে গতকালকে বলতেছে, আমি দেখতে পাইতেছি সে গতকালকে ভিডিওর মধ্যে বলতেছে এই যে আমাদের 12 তারিখ নির্বাচন গেল, সে বলে জামাত যদি বিজয়ী হয় আল্লাহ নাকি বিজয়ী হয়ে যাবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহর বিজয় হওয়ার কোনো কিছু আসেনি, কথা বলেন না। আল্লাহর বিজয় হওয়ার কোনো কিছু আসেনি বন্ধু। সে বলে জামাত যদি বিজয়ী হয়, সে বলে ফেরেশতারা নাকি বিজয়ী হয়ে যাবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আবার এটাও বলেছে, ভিডিওর লাস্টের দিকে বন্ধ পেয়ে গেলাম, সে বলতেছে জামাতকে বিজয়ী করার জন্য, ভোট কেন্দ্রে কাজ করার জন্য নাকি আসমানের ফেরেশতারা জমিনে আগের দিন থেকে কাজ করতেছে। আপনারা বলেন এই আলেমগুলো কি কখনো হক হতে পারে, সঠিক হতে পারে? আমরা নবীজিকে মহাব্বত করি, নবীজির আগমনে মিলাদ পড়ি, এরা আমাদেরকে বেদাতি বলে। নাউজুবিল্লাহ কোন এত বড় বড় অন্যায় অপরাধ করছে, তাদের দলের মোল্লাদের কোনো প্রতিবাদ নাই, কথা বলে না কেন? মাজারে যাওয়া বেদাত বলে, মন্দিরে গিয়ে উলঙ্গ নারীদের সামনে দাঁড়িয়ে গীতা পড়েছে, তাদের মোল্লাদের কোনো বন্ধু ফতোয়া নাই, কথা বলেন না কেন? আপনি যেই দলে করতে পারেন, আপনি যেই দলে করেন, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জামাত, কেউ চরমনাই, কেউ সুন্নি, যেই দলে করতে পারেন করেন, আমার কোনো আপত্তি নেই। আপনার জবাব আপনি দিবেন, তবে ইসলাম দিয়ে কেউ ফাইজলামি করলে ছাড় দিব না। ঠিক কিনা বলেন? যারা আল্লাহর ওলির মাজারে গেলে বেদাত বলে, ও বন্ধু পূজা মণ্ডপে গিয়ে গীতা পড়াকে হালাল মনে করে, তারা কি হক আলেম? টাকা পাইলে যাদের জবান বন্ধ হয়ে যায়, ইসলাম অবমাননা করে কথা বলে, ওয়াজ করে, তারা কোনো প্রতিবাদ করে না, ওরা কি কখনো হক আলেম হতে পারে? কথা বলেন না কেন? ও বন্ধু, যারা চেয়ারের জন্য জবান বন্ধ করে ফেলে, কোরআন হাদিসের তোয়াক্কা করে না, ওরা কখনোই হক আলেম হতে পারে না। গতকালকে একটা আলেম আপনারা অনলাইনের মধ্যে বন্ধু সার্চ দিয়ে দেখবেন জামাতের পক্ষের কার পক্ষের। গতকালকে মাহফিল শেষ করে যখন রওনা দিলাম একটা ভিডিও ফুটেজ দেখে আমি অবাক হয়ে গেলাম। এটা বন্ধু আলেম তো থাক দূরে রে, এটা মুসলমান কিনা আমার সন্দেহ হয়। আপনারা ভিডিওটা দেখবেন, আমি আপনাদেরকে বলে দিয়ে যাই। তার নাম হলো বন্ধু কাজী ইব্রাহিম। সে গতকালকে বলতেছে, আমি দেখতে পাইতেছি সে গতকালকে ভিডিওর মধ্যে বলতেছে এই যে আমাদের 12 তারিখ নির্বাচন গেল, সে বলে জামাত যদি বিজয়ী হয় আল্লাহ নাকি বিজয়ী হয়ে যাবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহর বিজয় হওয়ার কোনো কিছু আসেনি, কথা বলেন না। আল্লাহর বিজয় হওয়ার কোনো কিছু আসেনি বন্ধু। সে বলে জামাত যদি বিজয়ী হয়, সে বলে ফেরেশতারা নাকি বিজয়ী হয়ে যাবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আবার এটাও বলেছে, ভিডিওর লাস্টের দিকে বন্ধ পেয়ে গেলাম, সে বলতেছে জামাতকে বিজয়ী করার জন্য, ভোট কেন্দ্রে কাজ করার জন্য নাকি আসমানের ফেরেশতারা জমিনে আগের দিন থেকে কাজ করতেছে। আপনারা বলেন এই আলেমগুলো কি কখনো হক হতে পারে, সঠিক হতে পারে? আমরা নবীজিকে মহাব্বত করি, নবীজির আগমনে মিলাদ পড়ি, এরা আমাদেরকে বেদাতি বলে। নাউজুবিল্লাহ কোন এত বড় বড় অন্যায় অপরাধ করছে, তাদের দলের মোল্লাদের কোনো প্রতিবাদ নাই, কথা বলে না কেন? মাজারে যাওয়া বেদাত বলে, মন্দিরে গিয়ে উলঙ্গ নারীদের সামনে দাঁড়িয়ে গীতা পড়েছে, তাদের মোল্লাদের কোনো বন্ধু ফতোয়া নাই, কথা বলেন না কেন? আপনি যেই দলে করতে পারেন, আপনি যেই দলে করেন, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জামাত, কেউ চরমনাই, কেউ সুন্নি, যেই দলে করতে পারেন করেন, আমার কোনো আপত্তি নেই। আপনার জবাব আপনি দিবেন, তবে ইসলাম দিয়ে কেউ ফাইজলামি করলে ছাড় দিব না। ঠিক কিনা বলেন?
আমার কথা কি খারাপ লাগছে? আপনার খারাপ লাগলে আই ডোন্ট কেয়ার, আমার কিচ্ছু আসে যায় না। রাসূল বলেছেন আল হাক্কু মুররুন, হক কথা তিতা। আল্লাহ বলেছেন আকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। থাকলে থাকলে সমস্যা কি, অসুবিধা কি? এই লোকটাই কয়দিন আগে বলেছে ৭১-এর প্রজন্ম নাকি সবচেয়ে নিকৃষ্ট প্রজন্ম। এই বেটা, তুমি কার বাংলাদেশে আছো? কথা বলেন না কেন? তুমি কোন দেশে আছো? তুমি কি পাকিস্তানে আছো? তুমি মুক্তিযোদ্ধাদেরকে বলো নিকৃষ্ট প্রজন্ম। আমি আপনাদের সবাইকে বলে যাই, এই বাংলাদেশের অস্তিত্ব টিকাতে হলে, এই হায়নাদের হাত থেকে দেশ বাঁচাতে হলে প্রত্যেকটা বাবা মাতার সন্তানদেরকে নিজ দায়িত্বে মুক্তিযুদ্ধের ইতিহাস পড়াবেন। কথা বলেন। কলিজা ছিঁড়ে যায়, ১১৩টা মাজার ভাঙছে এই জামাত। অথচ যেই দাড়ি তুমি রাখছো, যেই টুপি তুমি পরেছো, যেই পাঞ্জাবি তুমি পরেছো, যেই মসজিদে দাঁড়িয়ে তুমি মাজার ভাঙ্গার ঘোষণা দিচ্ছ, এইগুলো তৈরি করে দিয়েছে আল্লাহর ওলিরা। মাজার জিয়ারত রাসূল জিয়ারত করেছে। শবে বরাতের রাত্রি খেয়াল করেন, গভীর রাতে মা আয়েশা রাসূলকে বিছনায় খুঁজে পায় না। মা আয়েশা মনে করেছে রাসূল অন্য কোথায় চলে গেছে। মা আয়েশা খুঁজতে খুঁজতে গিয়ে দেখলেন জান্নাতুল বাকিতে আমার নবী জিয়ারত করছে। আল্লাহর প্রিয় হাবিব যদি জিয়ারত করতে পারে, তাহলে আপনার আমার জিয়ারত ১,০০,০০০ গুণে, অসংখ্য গুণে করা দরকার। তার কারণ কবরের কাছে গেলেই মৃত্যুর কথা মনে হয়। সম্মানিত উপস্থিতি, সবাই ঘুম ভাঙ্গেন, আর ঘুমানোর সময়। আমি আপনাদেরকে বলে দেই, আপনার ঈমান আগে। একটা হাদিস আমি আপনাদেরকে বলে দেই, জীবন একবার দিয়েছে আল্লাহ, মৃত্যু আরেকবার হবে। আমাকে যদি আমার মালিক দয়া করে বাঁচিয়ে রাখে, পৃথিবীর কোন বাপের বেটার শক্তি নাই আমার জীবন নিবে। কথা বলেন না কেন? কারণ আমার আল্লাহ বলেছেন কুন ফায়াকুন। আমি বিশ্বাস করি ও মাকার ও মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ঠিক কিনা বলেন? কালকে যখন এই মোল্লা বলতেছে সে নাকি ডক্টর, আমার মনে সে ডক্টরেট করেছে কলমের পিছন দিয়ে লেখা। সে বলে 12 তারিখের নির্বাচনে জামাত জিতলে নাকি আল্লাহ বিজয়ী হবে। চাইলে আমার থেকে নিতে পারেন, আমি স্ক্রিনশট দিয়ে রেখে দিয়েছি। নাউজুবিল্লাহ বললেন না? এখন কি কোনো প্রতিবাদ আছে? কিছু দামরা বলদ মার্কা মানুষ সামনে বসে রয়েছে, হ্যাঁ না কিচ্ছু কয় না। আমি অবাক হয়ে যাই, এরার বিবেক কি পচে গেছে? পচেই তো গেছে। কথা বুঝতেছেন আমার? শুধু এখানে এখান্ত নয়, এই মোল্লারাই কয়দিন পরে দেখবেন তারাবি নামাজ 8 টাকা ফতোয়া দিবে। কথা বলে না কেন? এই মোল্লারাই বলবে মিলাদ নাই। কোন বাপের বেটারাই বাংলাদেশে জন্ম হয়েছে সুন্নি জামাত মিলাদের মধ্যে যে ইবাদতগুলো করে একটাকে বেদাত বা নাজায়েজ বলতে পারে? দুরুদের দলিল কোরআনে আছে। হ্যাঁ, তারা সাবধানে আছে, আমরাই ঘুমাই মিয়া নাহে তেল দিয়া। ঠিক করে বলেন? সুপরিকল্পিত ভাবে মাজারগুলো ভেঙে দিয়েছে। মনে রাখবেন, এই সিলেটবাসী, শেরপুরবাসী যদি সুযোগ পায় শাহজালালের মাজারও গুড়িয়ে দিবে ওরা। আমার দিকে তাকান, এদেরকে চিহ্নিত করে রাখেন। যেই দলই করেন, বাংলাদেশের ইতিহাসকে যারা বিকৃত করবে, এই দেশের জনগণ তাদেরকে ছাড়বে না। কথা বলেন? এখন যে বর্তমান সরকার, জনাব তারেক রহমান সাহেব নির্বাচিত হয়েছে, তাই না? কথা বলেন? ওনাকে বিনীতভাবে অনুরোধ করব, নতুন পাঠ্যপুস্তকের মধ্যে সুন্দর করে আগামী প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার জন্য, ঠিক কিনা বলেন? শিক্ষা মন্ত্রণালয়কে করার জন্য, নির্দেশ দেওয়ার জন্য। আপনারা কি আমার সাথে একমত? আরো জোরে বলেন একমত। আপনারা দেখেছেন শেখ হাসিনা নেমে যাওয়ার পরে মুক্তিযোদ্ধার গলা জুতার মালা পরানো হয়েছে। এর চেয়ে বেশি লজ্জাজনক আর কি হতে পারে? আমাদেরকে বলে আমরা নাকি দোসর। আমি গাজী সুলাইমান, বাংলাদেশ খুঁজে দেখেন, গাজী সুলাইমানকে কেউ মাহফিলে দাওয়াত দিয়ে নিয়ে 1 গ্লাস পানি খাওয়াইতে পারছে, রেকর্ড নাই।
আমাদেরকে বলে আমরা নাকি দালালি করি। তোমরা মিয়া দালাল, টাকা পাইলে মুখ বন্ধ করে দাও। আমাদের মুখ 24 ঘন্টা চলে, আমাদের পূর্বপুরুষেরটা যেমনি চলছে আমাদেরটাও তেমনি চলে। কথা বলেন। আমাদেরকে বলে আমরা নাকি দালাল। ইতিহাস খুঁজে দেখেন, গাজী সুলাইমান বিক্রি হয়ে যাওয়া পণ্য না। গাজী সুলাইমানকে নিতে হলে ভালোবাসা দিতে হবে, টাকা দিয়ে নিতে পারবেন না। কথা বুঝতে পেরেছেন? আমার জীবনে কারো বাড়িতে কোনো খাবার খাই নাই। আমি যখন যেটা বলার প্রয়োজন আমি মনে করি বলি। আপনি বকবেন, আমার সামনে এসে বকেন, পিছনে বকেন কেন? এই কথাগুলো বলবো না। এইটা মিডিয়াতে আসার পরে ইচ্ছা মতে গালি দিবে, কিন্তু আমার কিচ্ছু যায় আসে না। কথা বলেন ঠিক না বেঠে? আমি আপনাদেরকে একটা হাদিস বলে শুনিয়ে যাই। আল্লাহ জিব্রাইলকে পাঠালেন, জিব্রাইল অমুক অমুক শহর এবং ওই শহরের অধিবাসীদেরকে সহ ধ্বংস করে দাও, উল্টে দাও। খেয়াল করেন, জিব্রাইল চলে গেলেন। যাওয়ার পরে জিব্রাইল আলাইহিস সালাম একজন খুঁজে পেলেন। জীবনে 1 সেকেন্ডের জন্য সে আল্লাহ নাফরমানি করে নাই, জীবনে প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর গোলামিতে সে নিয়োজিত ছিল। জিব্রাইল দেখে বলে, আল্লাহ আমি কি তাকে সহ ধ্বংস করে দিব? সে তো মুমিন, সারা জীবন তোমার গোলামি করেছে। আল্লাহ বলে, হ্যাঁ তাকে সহ তুমি ধ্বংস করে দাও। তার কারণ তার সামনে অনেক অন্যায় অপরাধ হয়েছে, সে কোনোদিন কোনো প্রতিবাদ করে নাই। কি বুঝলেন? মুমিন যদি হতে হয় আপনাকে প্রতিবাদ। বলে হুজুর প্রতিবাদ করলে তো মায়ের খামো, তাইলে মনে মনে ঘৃণা করবেন। তারপর আপনি ইমানদার। একজন অপরাধ করছে আর আপনি চুপ করে কি করছেন? মেনে নিয়েছেন। আপনি কখনোই ইমানদার নন, মুমিন নন। কারণ চুপ করে থাকা সমর্থন দেওয়া। কথা বলে না কেন? আমরা যেইভাবে করে রাজনীতি করো, আমরা রাজনীতি করি না। বিশেষ করে আমি গাজী সুলাইমান রাজনীতি করি না, কিন্তু আই লাভ মাই কান্ট্রি অ্যান্ড কান্ট্রিজ পিপল। আমি আমার দেশ এবং দেশের মানুষকে ভালোবাসি। আমি দেশকে নিয়ে ভাবার, কথা বলার অধিকার আমার। আমিও যদি ভুল করি আপনি আমাকে বলবেন, আমি গ্রহণ করব। কিন্তু আপনাকে বললে আপনি গ্রহণ করতে পারেন না, আপনি শুট করার চিন্তা করেন। ঠিক কেন বলেন? সম্মানিত উপস্থিতি, তাহলে অন্যায় আমরা করব, অপরাধ যারা অপরাধ করে আমরা তাদের সাথে সঙ্গ দিব। কারণ আপনি জানেন একটা মানুষ অপরাধ করছে, তারপরও আপনি সাপোর্ট করছেন। রাসূল জানিয়ে দিয়েছেন তুমি ইসলাম থেকে খারিজ হয়ে গেলা। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, কিয়ামত আছে আমাদের জীবনে, আছে না? কবর আছে আমাদের জীবনে, আছে না? মিজান আছে আমাদের জীবনে, আছে না? ফুলচেরাত আছে আমাদের জীবনে, আছে না? হিসাব নিকাশ আছে আমাদের জীবনে, আছে না? এই সব কিছু চিন্তা করে আমরা জীবন গর্ব। ঠিক কিনা বলেন? কি করব? গড়তে রাজি আছি তো? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। শুধু আমরা ইসলাম সম্পর্কে জানলে হবে না, আমরা আমাদের ফ্যামিলি পরিবারকেও জানাতে হবে। আমি আর আলোচনা করব না। আমার পরে কি আরো হুজুর আছে? আছে তো নিয়ে আসেন। আসেন না কেন? হ্যাঁ হ্যাঁ নিয়ে আসেন। আমার দিকে তাকান, আমি কি আরেকটু বলবো? এতক্ষণ জাহান্নাম নিয়ে হুজুর আস্তে আস্তে আরেকটু বলি। এখন আপনারা যারা জান্নাতে যাবেন, এদিকে তাকান না কেন? আল্লাহ এই দুইটা দলের জন্য দুটা অর্ডার। একটার জন্য ইউ হ্যাভ টু গো টু হেল, মাস্ট বি, চলে যেতে হবে জাহান্নামে। আর আরেকটার জন্য হলো গো টু প্যারাডাইস, জান্নাত। সুবহানাল্লাহ কয় না? এই যুবক, তোমরা দুজনকে কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে। তোমরা দুজন 2%। যদিও তোমরা টুপি ছাড়া আসছো, কিন্তু তোমাদের মনোযোগ ছিল অত্যন্ত চমৎকার। ঠিক না? এত চমৎকার ছিল তোমাদের বডি ল্যাঙ্গুয়েজ। আমিন কোন? আরো জোরে। তোমাদেরকে মিন করে, আরো অনেকদেরকে মিন করে বলছি। আর এই যে একটা পাগল বইছে, এটা তো মনে হয় যে নিজেকে হারাইয়ে ফেলছে, কোথায় বইছে এটা নিজেও জানে না। এদের জন্য আল্লাহ নিয়ামত বরাদ্দ রাখছে। যুবক, জাহান্নামে যারা যাবে তাদের একটা পানি, তাও গরম পানি। কি কি পানি? এই হাসবে না, আমি আবার হাসি থেকে বের হয়ে যাচ্ছি। আর যারা জান্নাতি হবে তাদের জন্য 4টা, একটা মধুর নহর, একটা দুধের নহর, একটা শরবতের নহর, আর একটা পানির নহর। তুমি যেটাই মন চাই সেটাই খাবে, কিন্তু তোমার কোনো প্রস্রাব হবে না, পায়খানা হবে না, ঢেকুর আসবে তো ফিনিশ। আর তোমাদের জন্য যে জান্নাতে হুর রাখা হয়েছে, এটা এত সুন্দরী হবে। এটার পায়ের হাড়ের যে নলা, পায়ের নলা আছে না, নলার মধ্যে যে হাড় আছে, হাড়ের মধ্যে যে মজ্জা আছে, সেটা পর্যন্ত বাহির থেকে দেখা যাবে। যুবযুক্ত জান্নাতি যুবকদের জন্য যে হুর বরাদ্দ আছে, তাদের যে ওড়নাটা,
জান্নাতি হুরের যে ওড়নাটা, এই ওড়নাটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে সব কিছুর চাইতে উত্তম। কথা কয় না? আরো জোরে। তোমাদের জন্য একটা বরাদ্দ আছে, আমাদের জন্য একটা নিয়ামত বরাদ্দ আছে, হাউজে কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার। এটা দীর্ঘ 1 মাসের রাস্তা, দৈর্ঘ্যে প্রস্থে। এটা রূপার চাইতে, কিসের চাইতে? রূপা সাদা না, রূপার চাইতেও দবদবে হবে, সুন্দর সাদা। হাউজে কাউসারের পানি এটা মেশক অম্বরের চাইতে সুগন্ধময় হবে। জীবনে একবার পান করতে পারলে জীবনে আর কোনোদিন পানির তৃষ্ণা লাগবে না। জোরে জোরে সুবহানাল্লাহ। এটা জান্নাতি যুবকদের জন্য বরাদ্দ। সুবহানাল্লাহ কয় না? ওই জান্নাতি হুটটা যদি একবার পৃথিবীর দিকে তাকাই একটা মুস্কি হাসি দেয়, গোটা পৃথিবী অন্ধকার, পৃথিবী আলোকিত হয়ে যাবে। তাদের মুখের একটু থুতু যদি কোনো নোনা পানিতে পড়ে, কোন পানিতে? নোনা পানিতে পড়লে সাথে সাথে এই লবণাক্ত সমুদ্রটা মিঠা পানিতে রূপান্তরিত হয়ে যাবে। আরো জোরে। জান্নাতে যে যুবকরা যাবে তাদের মাথায় কিন্তু চুল থাকবে না, চোখে সুরমা থাকবে, তারা নাক ঝাড়বে না, তারা মলমূত্র ত্যাগ করবে না, তাদের খাদেম হিসাবে ফেরেশতারা নিয়োজিত থাকবে। জান্নাতের মধ্যে এমন কিছু বাদ নাই যে জান্নাতীরা চাইতে দেরি পাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন না? আমার রাসূল একটা দারুণ খবর দিয়েছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যে নবী প্রেমিক ওলি প্রেমিকদেরকে বলে দিতে চাই। রাসূল বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। ইমাম হাসান হুসাইন দুই ভাই জান্নাতে যুবকদের সর্দার হবে। তাহলে তোমাদের চিন্তা আসেনি? কথা কয় না? তোমাদের চিন্তা আছে? দুনিয়ার সময় দুনিয়ার কাজ করবা, ঘুমের সময় ঘুমাবা, খাওয়ার সময় খাবে। যেমন 365 দিনে 365 রাতে একটা বছর, তাই না? কথা বলে না? 365 নাইট এন্ড ডেজ, ঠিক কিনা? তাহলে তুমি 305 দিন, তোমার 4 দিন তোমার জন্য বরাদ্দ, খাও দাও আনন্দ করো। বছরে একদিন কিছু সময়ের জন্য মাহফিলটা হবে, 2-3 ঘন্টা সময় দিয়ে যাও। সুবহানাল্লাহ বলে না কেন? তাকেই বলবো ভেরি ইন্টেলিজেন্ট। আজকে আপনারা যারা এখানে এসেছেন, আমি আপনাদেরকে বলবো ভেরি এক্সপেরিয়েন্স পিপল। আপনারা আপনাদের বুদ্ধির প্রশংসা করে আমি শেষ করতে পারবো না। আমার মনটা এত খারাপ হয়েছে যে এরকম যদি জানতাম এত দূরে আসতাম না। কিন্তু আপনারা এসে জান্নাতের বাগানটাকে সৌন্দর্যমণ্ডিত করে দিয়েছেন। আমার মনের কষ্ট দূর হয়ে গেছে। আপনাদের উপস্থিতিটা যেমন ছিল তার চেয়ে বেশি মজার ছিল আপনাদের মনোযোগ। একটা ক্লাসে কতজন স্টুডেন্ট আছে সেটা দেখার বিষয় নয়, সবচেয়ে বড় দেখার বিষয় হলো আপনার তারা মনটা কোথায় দিয়েছে। আমার আলোচনায় কি কেউ কষ্ট পাইছেন? আরো জোরে বলেন। যুবক ভাই, তোমাদেরকে বলে যাই, তোমরা সবসময় সজাগ থাকবে। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের আলামতের মধ্যে একটা হলো মূর্খতা। কি মানে? কিয়ামত কাছে আসার একটা আলামত হলো মূর্খতা, তার মানে ধর্মীয় শিক্ষা উঠে যাবে। আর আরেকটা ভয়ঙ্কর বিপদের কথা আমি তোমাদেরকে বলে যাই, মুসলমানের 73টা দল হবে। কয়টা? এর মধ্যে 72টা দলই জাহান্নামে যাবে, মাত্র একটা দল জান্নাতে যাবে। সেই দলের নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ বলে না? আমি বলেন, এটা রাসূল বলে গেছে। কে বলে গেছে? আহলুস সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ রাসূল বলেছে, তোমরা সাবধান থেকো। কিয়ামতের পূর্বক্ষণে দুনিয়াতে এমন এমন আলেম বের হবে, তাদের মুখের কথা মধুর চেয়ে মিষ্টি হবে, আত্মাটা বাঘের মতো হিংস্র হবে, চরিত্রটা ফেরাউনের মতো হবে। তাদের নামাজ দেখলে তুমি মনে করবে তোমার নামাজ হচ্ছে না, তাদের রোজার কাছে তোমার রোজাটাকে তুচ্ছ মনে হবে। তারা শুধু কোরআন কোরআন করবে, কোরআন তেলাওয়াত করবে, তাদের কোরআনটা জিহ্বার হুলকুমের ভিতরে যাবে না, বাহিরে থাকবে। তার মানে জবানটার মধ্যে থাকবে, ভিতরে যাবে না। অথচ তাদের জবানটা হবে মধুর চাইতেও মিষ্টি। তাদের মধ্যে দ্বীনের সঠিক শিক্ষা থাকবে না। তারা মন গড়া ফতোয়া দিবে, মন গড়া কথা বলবে। এই যে একটু আগে বললাম যে 12 তারিখের নির্বাচন নাকি আল্লাহর বিজয়, এটা কি তার মন গড়া কথা না? এটা কি কোরআন হাদিসের কোথাও আছে? এইরকম মন গড়া কথা বলে বলে আপনার ইমানকে নষ্ট করে দিবে। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের পূর্বক্ষণে কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা আলামত হবে মোল্লারা, তারা মন গড়া ফতোয়া দিয়ে দিয়ে সাধারণ মানুষকে পথভ্রষ্ট বিভ্রান্ত করে দিবে। অলরেডি বিভ্রান্তি শুরু করে দিয়েছে। কথা কয় না কেন? দাদু ভাই শোনেন, এক জায়গায় মাহফিলে গেছি, মানে প্রধান অতিথি হচ্ছে তিনি টিচার, বুঝছেন নি? তো আমি বলতেছি সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, আল্লাহু আকবার বলো, এরা কিন্তু মুখে তালা দিয়ে রাখছে, কিচ্ছু বলে না।
তো পরে আমার ওই প্রধান অতিথি সাহেব বলতেছে, হুজুর এখানকার মানুষ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবো কই থেকে, ডরে তো এরা পড়ে না, দুরুদ পড়ে না। আমি বললাম কেন? কয় কাঠ মোল্লায় আমার এই এরিয়া ছাইয়া গেছে হুজুর, যেইটা কয় এটাই বলে বেদাত, এজন্য মানুষ ডরে মোহ তালা দিয়ে রাখছে। আমরা কিন্তু এই বেদাত ফতুয়া দেওয়া মোল্লাদের কাছে আমরা যাব, তাদের কথা শুনবো, তাদেরকে আমরা মানবো। দাড়ি টুপি পাগড়ি জবান সুন্দর হইলে সে মোল্লা না, তার যদি ঈমান ঠিক থাকে, আকীদা ঠিক থাকে, তাহলে সে হলো আলেম। আমার কথা কয় না? ঈমান না থাকলে কি আলেম হইব? কথা কয় না? যেমন আপনি ঈমানদার না এটা প্রমাণ করার জন্য জাস্ট এইটুকু যথেষ্ট। যেমন ধরেন আপনার একটা জীবন খুব সুখেই কাটলো, রোগ শোক অভাব অনটন কিচ্ছু নাই। আর একটা সময় আসলো আপনার অসুখও ধরলো, ইনকামও কমে গেল, ঘরে একটু অভাব অনটনও দেখা দিল, আপন স্বজনে কিছু ঢিলও মারা শুরু করলো। তখন আপনি মনে করবেন, যদি মনে করেন যে এটা আমার তকদিরে লেখা, তাহলে আপনি 100% ইমানদার। আর যদি আপনি বলেন না আল্লাহ আমারে সারা কি আর কেউ রে দেখে না, নাউজুবিল্লাহ কর, তাহলে আপনি আপনার তকদিরকে বিশ্বাস করেন নাই, তার মানে আপনি ইমানদার নন। আল্লাহ রাসূল বলেছেন, আপনি যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি আপনি যাকাত দেন, আল্লাহ আপনার যাকাত সাদকা করেন, এটা কবুল করবে না, কারণ আপনার ঈমান ঠিক নাই। আওয়াজ দিবেন। আমি না বললাম জিকির। এখন তারা যে পূজা করে, তাদের পূজা সম্পর্কে আল্লাহ কি বলেছে দেখেন। আল্লাহ বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, মূর্তি, আনসাব মানে মূর্তি, ভাগ্য গণনা, এগুলো ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। বলেছে কে? আল্লাহ। আমার না, এটা কোরআন থেকে বলছি। কে বলেছে? আল্লাহ। আল্লাহ। খেয়াল করেন, মূর্তি যদি শয়তানের কাজ হয়, এখন যারা এই উপাসনা আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করে, তারা মুসলমানদের এগেইনস্ট পার্টি, শত্রু। খেয়াল করেন তাদের সম্পর্কে আল্লাহ কি ওয়াজ করেছেন, উইদ্দাতিল কাফিরিন, আল্লাহ তাদের জন্য বানিয়েছেন জাহান্নাম। আর আমরা যারা মুসলমান, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। আল্লাহ ঈমানদারদের প্রকাশ্য শত্রু বলে ঘোষণা করেছে কোরআনে। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। তাদের কাজটা কার? খেয়াল করেন, তাদের কাজটা কার? শয়তানের। কে বলেছে? আল্লাহ। আর তারা আমাদের শত্রু, এটাও তো আল্লাহ বলেছে। বলেন বলছে কিনা? এবার আসেন, তাদের কাজটা শয়তানের কাজ। এখন শয়তান কি আপনার আমার বন্ধনের শত্রু? শয়তানও তো শত্রু। Satan is the eternal enemy of the believers. ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। আল্লাহ বলেছেন, ইন্না শাইতানা লাকুম আদুওয়ুন ফাত্তাখিযুহু আদুওয়া। ওয়াজ বোঝেন তো আপনারা? বোঝেন তো ওয়াজ? কথা বলেন, বোঝেন? ব্রেইনে ঢুকাচ্ছেন? কথা বলে না? কিন্তু যারা মুমিন, যারা মুত্তাকি, আল্লাহ তাদেরকে বলেছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন, শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। তার মানে আপনাদেরকে শয়তান আজকে আটকাতে পারে নাই, আমি আপনাদেরকে মুমিন হিসাবেই ধরে নিব। ও আমিন বলেন না কেন? আজকে যে আপনারা জান্নাতের বাগানে এসেছেন, আপনারা জানেন কি করেছেন? আপনারা আপনাদের আত্মার সাথে যুদ্ধ করেছেন। এই যুদ্ধে আপনারা বিজয়ী হয়েছেন, কারণ শয়তান চায় না একটা মানুষ জান্নাতের বাগানে আসুক, কারণ এখানে আসলেই সে আলোচনা শুনবে, তার লাইফ স্টাইলকে চেঞ্জ করতে পারবে, তার যে লাইফ স্টাইলের যে অধ্যায়ে যে কালো জায়গাগুলো আছে সেগুলো সে ব্রাইটনেস করতে পারবে। ঠিক কিনা বলেন? কারণ শয়তান চিরদিনের জন্য জান্নাত থেকে আল্লাহ বের করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইউ গেট ডাউন অল ফ্রম হিয়ার। আল্লাহ তাকে জান্নাত থেকে নিচে নামিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলেন? এজন্য শয়তান চায় না মানুষ ভালো কাজ করুক। এজন্য আল্লাহ বলেছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন, শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। তার মানে আমরা শয়তানের শক্ত জালকে ভেঙে গুড়িয়ে আমরা আল্লাহ রাসূলের প্রেমে জান্নাতের বাগানে কদম দিয়েছি, আমরা জান্নাতের মেহমান হয়ে গেছি। বলে বলেন আমিন। আমার আলোচনা ওই দিকে না, একটু মোটিভাই করে নিলাম। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, এটা যেটা একটা হলো শয়তানের কাজ। বলেছে কে? আল্লাহ। যারা কাজ করছে তারা আমাদের শত্রু, যাদের অনুসরণ করছে তারা আমাদের শত্রু। এখন শত্রুরা যখন তাদের ধর্মীয় উপাসনালয়ে যায়, হিন্দুরা কিন্তু 12 মাসে 13 পূজা করে, জানেন তো? এটা কথা বলে না, জানেন তো? 12 মাসে 13 পূজা করে। দেখবেন বিশেষ বিশেষ কোনো পূজা মণ্ডপে যখন তারা যায়, দেখবেন তাদের পোশাক কি আগের মতোই থাকে না স্পেশাল থাকে?
ব্যতিক্রম হয় না? তাহলে চিন্তা করেন, এদিকে তাকান, যাদের ধর্মের কোনো ভিত্তি আল্লাহর কাছে কথা বলে না, নাই, যাদের কাজ শয়তানি কাজ, যারা আল্লাহর প্রিয় বান্দাদের শত্রু, তারা যদি তাদের কাজ করতে গেলে তাদের ড্রেস আপ চেঞ্জ করতে পারে, নরমাল ড্রেস ফেলে হাই কোয়ালিটি ড্রেস পরতে পারে, আর আমাদের ধর্মটা কি? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আওয়াজ তোলে কোন একবার আল্লাহু আকবার। আমাদের ধর্ম আল্লাহর মনোনীত ধর্ম। এই ধর্মে আপনাকে পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দিতে পারে, সেই ধর্মের চর্চা করতে এসেছি। আমরা ড্রেস চেঞ্জ করতে পারছি না। আপনি বলেন আমরা কি ভেরি ইন্টেলিজেন্ট নাকি ভেরি স্টুপিড? কথা বলে না, স্টুপিড না? টুপিস বললে কি রাগ হন? বোকা, বোকা। আমরা আসলেই বোকা। না হয় আজকে এত সুন্দর জান্নাতের বাগান, কি বিউটিফুল প্লেস, আপনি আপনার নিজেকে বিউটিফুল বানাতে পারলেন না, নিজের মাইন্ড, নিজের থিঙ্কিংটাকে আপনি চেঞ্জ করতে পারলেন না। আমি আপনাদেরকে বলবো, আল্লাহর কাছে দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদার বেশি পছন্দের। শক্তি কি মারামারি দিয়ে প্রমাণ করব নাকি নিজের আমল দিয়ে? আমি আপনাদেরকে দুর্বল এবং সবল দুটোকে একটা এক্সাম্পল দেই, একটা হাদিস শরীফ দিয়ে। কয়টা? এরপরে পুনরায় আমি আবার আমার আলোচনায় যাব। থাকবেন তো না চলে যাবেন? আরো জোরে বলেন, কে কে চলে যাবেন? হাত তোলেন। আমার দিকে তাকান প্লিজ। আপনারা যখন হাসবেন, আপনাদের কাছে আমার বক্তব্যগুলো হালকা মনে হবে। আমি কিন্তু এই আলোচনাগুলো কন্টিনিউয়াসলি ডে বাই ডে আমি করছি, কিন্তু তারপরেও আমার কাছে এগুলো বলতে কোনো বিরক্তি বা অনীহা আসে না। আমার কাছে স্বাদ যতই বলি ততই বেড়ে যায়। আমিন বলেন। আর জোরে, আর জোরে, আর জোরে। বন্ধুরি আমার, দুর্বল এবং সবল, তাবুক যুদ্ধের পূর্বে আপনার আমার প্রাণের তিনি বন্ধু জানিয়ে দিলেন তোমরা দান করো, সম্পদ ব্যয় করো। তাবুক যুদ্ধের পূর্বে এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমার জীবনে কোনোদিন আমি আবু বকরকে কোনো কাজে আমি হারাতে পারি না, কোনোদিন আমি আবু বকরকে হারাতে পারিনি। প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময়ে গো আবু বকর আমার চাইতে আগে থেকে যায়। কে চিন্তা করে? ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর। এবার বন্ধু তিনি মনে মনে চিন্তা করলেন, এখন তো আমার কাছে ভালো সম্পদ আছে, এখন তো আমার কাছে ভালো মাল আছে, এখন তো আমার কাছে ভালো দৌলত আছে। রাসূল যেহেতু বলেছে দান করার জন্য, আমি দানের মাধ্যমে আজকে আবু বকরকে হারিয়ে দিব। আওয়াজ তুলে তুলে বলেন না একবার সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? দানের মাধ্যমে। আর আমাদেরকে দানের কথা বললে আমরা টাকা বা ধান চাল লুকাই, আবার নিজেকে মুমিনও দাবি করি, ঠিক কিনা বলে? এবার বন্ধু হযরতে ওমর কেমন সাহাবী ছিল জানেননি? হযরতে ওমর এমন একজন সাহাবী ছিল বন্ধু, তিনি যেই রাস্তায় হাঁটতেন ওই রাস্তায় শয়তানও ভয়ে কদম দিত না। আল্লাহু আকবার বলেন না? জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে কি দুঃখ পান? আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ ফাযকুরুনি ইয়াযকুরুকুম। তোমরা আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব, অন্যথায় বন্ধু তোমার কোনো উপায় নেই। আর আমাদের দেশের সায়েন্টিফিকরা বক্তব্য দিয়েছে, ও বন্ধু বিশ্বের অ্যাস্ট্রোনমার যারা তারা বক্তব্য দিয়েছেন, জিকা ইজ দা হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। সুবহানাল্লাহ বলা জিকির, আল্লাহু আকবার বলা জিকির, আলহামদুলিল্লাহ বলা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা জিকির। কাউকে ভালো কাজে ডাকা এটাও জিকির, কাউকে খারাপ কাজ করতে দেখলে থামিয়ে দাও এটাও জিকির, নামাজে দাঁড়িয়েছেন ওটাও জিকির, হজে গেছেন ওটাও জিকির। তাহলে আল্লাহু আকবার জোরে বলে, জোরে বলা যাবে কি?
তাহলে আমরা বেশি বেশি করে জিকির করব, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, হযরত ওমরের জীবনে এত বেশি নেক আমল ছিল রে, ও বন্ধু, গণনা করলে আকাশের তারার চাইতে বেশি হবে। তারপরেও বন্ধু হযরত ওমর মনে মনে কাঁদে রে, আমার জীবনে কোনো দিন আমি আবু বকরকে হারাতে পারি নাই, আজকে দানের মাধ্যমে আমি আবু বকরকে হারিয়ে দিব। আওয়াজ তোলে একবার বলেন না সুবহানাল্লাহ, আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে সরকার বাজারের মানুষ, আমার ভাই আমার বাবা গো, কেমন করে তোমরা ঘরে বসে আছো? এত সুন্দর জান্নাতের বাগান তোমাদের হৃদয়ে ছুঁতে পারলো না, তাহলে তোমরাও জান্নাতে ছুঁইতে পারবা না, ঠিক কিনা বলে? আমার কথা আপনারা বুঝে আসে? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, ইসলামের দ্বিতীয় খলিফা, ও বন্ধু, তিনি মনে মনে চিন্তা করলেন, এবার তিনি ওনার যে সম্পদ আছে, মাল আছে, ওখান থেকে অর্ধেক রসুলের কদমে এনে আসলেন। আমার রসুল প্রশ্ন করলেন, ওমর, ওমর গো, কি পরিমাণ, কতটুকু এনেছো গো ওমর? ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, আমার যা সম্পদ ছিল অর্ধেক আপনার জন্য নিয়ে এসেছি গো নবী। আমার নবীজি বললেন, তোমার ফ্যামিলির জন্য কতটুকু রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার ফ্যামিলির জন্য অর্ধেক রেখে এসেছি। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আবু বকরের পালা বন্ধ শেষ হয়ে গেল, আবু বকরের পালা বন্ধ শেষ হয়ে গেল, এবার ওমরের পালা বন্ধ শেষ হয়ে গেল, এবার আবু বকরের পালা। আবু বকর, আপনার খবর কি গো? আবু বকর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবীজি, আমার যেইটুকু সম্পদ ছিল গো নবী, আমার সবটুকু আপনার জন্য নিয়ে এসেছি গো। এবার আবু বকরকে আমার রাসূল প্রশ্ন করলেন, ও গো আবু বকর, আপনি বলে দেন আপনার ফ্যামিলি পরিবারের জন্য কি রেখে এসেছেন? নবী, নবী গো, আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য কোনো সম্পদ রেখে আসি নাই গো নবী, আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে রেখে এসেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, আনি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ। মুহাম্মদে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা, মক্কাতে ফুটিল রবি নূরে মিন্ন রে আলা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বন্ধু, আপনারা বলে দেন তাহলে কে শক্তিশালী? কথা বলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদিক থেকে আপনি উত্তর দিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার। বন্ধু, তিনি বলে দিয়েছেন, আমার ভাই, তিনি বলে দিয়েছে রে, যিনি বলেছেন আমি আমার ফ্যামিলির জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাইখা আসছি, তার চাইতে শক্তিশালী আর কেউ হতে পারে না। কথা বলে না কেন?
আর আপনি নিজেকে মুমিন দাবি করেন, আপনি নবীকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত দাবি করেন, আপনি নিজেকে ইমানদার দাবি করেন, আপনি শুধু একটুখানি এসে বসবেন, আমার নবীর প্রেমের কথা, আল্লাহর কথাগুলো শুনবেন, এটা আপনি মানার মতো, বসার মতো সময় নাই। আপনাকে দিয়ে ভাবার মতো সময় আমার আল্লাহ এবং রাসূলেরও নাই। কি খারাপ লাগছে? কথা বলেন না কেন? আবু বকর আমার নবীজি জানিয়ে দিলেন, বন্ধুরে আমার নবীজি বললেন, আমার জীবনে আবু বকরের সম্পদ যত বেশি উপকারে এসেছে আর কারো সম্পদে তো উপকারে আসে নাই। এই কথা বলতে দেরি রে ও বন্ধু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু দুইটা যেন বন্ধু ঝর্ণা যেন হয়ে গেল রে। এই দুই চোখ দিয়ে ঝর্ণার মতো পানি ঝরতে লাগলো। ওগো নবী, নবী গো, শুধু আমার সম্পদ না গো, আমি আমার জীবনটাও কন্টিনিউ আপনার জন্য রেডি রেখেছি। আর আমরা মাহফিল, এত সুন্দর বাগান, কোনো মারামারি নাই, কাটাকাটি নাই, কোনো ধরনের সহিংসতা নাই, আমরা এই মাহফিলে এসে বসতে পারি না। আমার ইমানদার নিজেকে দাবি করি। সম্মানিত উপস্থিতি, এখান থেকে আমাদেরকে বের হতে না পারলে কখনোই আমরা সফল হতে পারবো? আরো জোরে বলেন, আরো জোরে। আপনি কি মনে করেছেন সন্তান শুধু জন্ম দিলে হয়? সন্তান কি শুধু জন্ম দিয়ে ছেড়ে দিলে হবে? নো। আল্লাহ রাসূল বলেছে, আপনাদেরকে আজকে বলা যায় সরকার বাজারের মানুষ, আমি আমার মা বোনদেরকে বলে যাই, আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। ফার্স্ট টাইম হুব্বি নবীকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট। তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর প্রেম শেখাও, কারণ এই প্রেম ঈমান এবং ফরজ। আর এখন আমাদের সন্তানদেরকে আমরা নবীরে কেমনে ছোট করা যায় ওই ট্রেনিং দেই। ঠিক কেন বলেন? নবীরে কই আমরার মতো। নাউজুবিল্লাহ কর না কেন? এরপরে বলেছেন, ও হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। এরপরে রাসূল বলেছেন, ও আলা কিরাতিল কোরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন, কোরআন তেলাওয়াত শেখাও। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি যদি আপনার ছেলেকে শিক্ষাটা দিতেন, তাহলে আজকে আপনি আসার আগে আপনার ছেলে সেজে গুজে অত্যন্ত সুন্দর পোশাক পরে জান্নাতি মেহমানের মতো এসে আগে বসে যেত। কথা বলেন না কেন? আপনি আপনার সন্তানকে কিনে দিয়েছেন একটা মোটরসাইকেল আর একটা মোবাইল। এখনকার ছেলে মেয়েদের পুরো জীবনকে অন্ধকারে জগতের দিকে ধাবিত করে দিয়েছে শুধুমাত্র একটা মোবাইল। এটাকে সবাই মোবাইল বলে, আমি বলে ভয়ঙ্কর বিষাক্ত সাপ, যেই সাপের সবল দিলে মানুষ চিরজীবন বিষাক্ত হয়। বিষ নামানোর ওঝাই পৃথিবীতে নাই। কি বললাম? মোবাইল নামক বিষে যাকে ধরেছে সে মা বাবাও চিনে না, সে নিজেকেও চিনে না। কথা বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, আমি সেই দিকে যেতে চাই না, আমার মূল আলোচনায় আমি থাকতে চাই। আমি আপনাদেরকে বুঝালাম দুর্বল এবং সফল কেমন করে ডিস্টেন্স কম্পেয়ার করা যায় সেটা বোঝানোর জন্য। আমার দিকে তাকান। বিধর্মী যারা আছে, আমাদের এগেইনস্ট পার্টি যারা আছে, তারা আল্লাহ মানে না, রাসূলও মানে না। এই জন্য বুখারী শরীফের মধ্যে, মুসলিম শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, আই হ্যাভ বিন অর্ডার টু ফাইট এগেইনস্ট পিপল আনটিল দে টেস্টিফাই দ্যাট দেয়ার ইজ নো গড বাট আল্লাহ এন্ড দ্যাট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। বুখারী এন্ড মুসলিম। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। অথচ তারা তাদের ধর্মীয় সংস্কৃতির চর্চাকে দারুণভাবে করে। ঠিক কিনা বলেন? আর আমাদের ধর্ম আল্লাহর মনোনীত ধর্ম। ঠিক কিনা বলেন? আরো জোরে। এই আপনি জমিনকে ডাক দিয়ে বলেন, জমিন, আপনি জমিনকে ডাক দিয়ে বলেন, জমিন তুমি অনেক সুন্দর। জমিন আপনাকে পাল্টা আবার রিটার্ন করে দিবে, নাও, আমার চাইতে বেশি সুন্দর তুমি, কারণ আমি জমিনের জন্ম হয়েছে তোমার জন্য। কথা বলেন? এই তুমি জমিনের, আমি জমিনের জন্ম হয়েছে তোমার জন্য, কারণ আল্লাহ আমাকে সুন্দর বলে নাই, তোমাকে সুন্দর বলেছে। জমিন উত্তর দিবে, তুমি আমাকে ইউজ করো, কিন্তু আমি তোমাকে ইউজ করতে পারবো না। কথা বলেন? জমিন কি মানুষকে ইউজ করতে পারে? পানি মানুষকে ইউজ করতে পারে? আমরা পানি ইউজ করি। ঠিক কিনা বলেন? আমরা সব কিছুকে, ভাই আপনাদের কথায়, আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ আমি ডিস্টার্ব ফিল করছি। আপনি আমার কাছে আসেন, চেয়ারটা নিয়ে আসেন,
না এনে আসেন, চেয়ার নিয়ে আসেন, এনে আসেন। আপনি চেয়ার নিয়ে এনে আসেন। ঠিক আছে, আপনি আরেকটা আলাদা হন। যান যান, ওদিকে যান। আর কোন তো নয়, সূরা ইনফিতরের মধ্যে আমার আল্লাহ 30 পারায় আরেকটা সূরা ইনফিতর, ওটার মধ্যে বলে দিয়েছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। Allah created the mind. আল্লাহ এই আয়াতে বলেছেন আল্লাহ আপনাকে আমাকে আল্লাহর মন মতো করে বানাইছে। দেখেন কি চমৎকার, একদিকে আমরা সুন্দর, আরেকদিকে আল্লাহর মন মতো। এই জন্য আল্লাহ আপনাকে আমাকে মন মতো পথে চলার জন্য একটা রাস্তা তৈরি করে দিয়েছেন। এই রাস্তার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার, মজা হয় না? জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে। আপনারা জিকির করেন না তো, এই কারণে হৃদয় রাজ্যে মরিচা ধরছে। কথা কয় না কেন? আল্লাহু আকবার বলতে কষ্ট হন? আপনি এখানে আল্লাহু আকবার বলবেন না, বলবেন কোথায়? আল্লাহু আকবার বলার জায়গা তো এটাই। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ তো ভালো করে বলতে পারেন না। অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লাভ ফর আল্লাহ এন্ড হেড ফর আল্লাহ, ভালোবাসা আল্লাহর জন্য, ঘৃণা আল্লাহর জন্য। আওয়াজ তোলে আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ আপনাকে আমাকে মন মতো করে বানিয়েছে, সুন্দর করে বানিয়েছে। এই মানুষগুলো সুন্দর থাকার জন্য সুন্দর রাস্তা তৈরি করে দিয়েছে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এখন আমরা কি সেই পথে আছি? না না না, আমরা সেই পথে নাই। যদি আমরা সেই পথে থাকতাম, ও বন্ধু, এখানে মানুষ লটারির মাধ্যমে সবার আগে এসে বসতো। কথা বলে না কেন? আমরা সেই রঙিন হতে পারি নাই, আমরা রঙিন হয়েছি দুনিয়ার প্রেমে। আল্লাহ কোরআনে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা একটা ছলনাময় ভোগ, একটা ধোঁকা। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলে, বন্ধু তুমি দুনিয়ার মধ্যে পড়ে আছো, এই দুনিয়ায় তোমাকে জাহান্নামে নিয়ে ক্ষান্ত হবে। শুধু এখানে একান্ত নয়, আমার দিকে তাকান। এখন আপনি মনে মনে ভাববেন যে হুজুর গো, আমি সুন্দর পথে চলার জন্য ইনস্ট্রাকশন দিচ্ছে কে? আল্লাহ বলে দিয়েছেন, সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। আল্লাহ কোরআনে এইভাবে বলেছেন এই বক্তব্যটা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কি চমৎকার না? আল্লাহ বলেছেন মাইয়ুতি'ই রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি অবিস দ্য স্টিল অবিস আল্লাহ। যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো, সে যেন আল্লাহর নির্দেশ মানলো। একদিকে আল্লাহ বলেছেন তোমরা যদি আল্লাহকে পেতে চাও তাহলে কার কাছে চলে যাও? মদিনাওয়ালা, মদিনাওয়ালা। কারণ আমার আল্লাহর যত রং বন্ধু আমরা দেখেছি সব মদিনাওয়ালার মাধ্যমে। আমার ঠিক বলে না? রাসূল কি বলে? রাসূল বলে I am from the light of Allah and everything has been created from my light. রাসূল বলছেন আমি আল্লাহর নূর থেকে সৃষ্টির প্রত্যেকটা বস্তু, আমি নবীর নূর থেকে। শুধু তাই নয়, রাসূল বলেছেন I was a prophet when Adam was mixture of water and mud. আমি ওই সময় নবী ছিলাম যখন আদম ছিল কাদা মাটির মাঝে। তার মানে আমি তখন নবী যখন আদম হয় নাই। সুবহানাল্লাহ বলেন না? আমরা কি সেই নবীর ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ, আমরা কি সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? আরো জোরে, আরো জোরে। আমাদের নবীটা কত নিয়ামত আপনি জানেন?
আমার রাসূল জানিয়ে দিয়েছেন 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পৃথিবীতে এসেছেন। আমার রাসূল বলেছেন সকল নবীরা তাদের দোয়া দুনিয়ায় শেষ করে গেছে। ওরে পাগল উম্মত, আমি নবীর দোয়া আমি শেষ করি নাই রে, আমি আমার দোয়াগুলো জমা করে রেখে দিয়েছি। ওই ক্লান্তি লগ্নে আমি তোমাদের জন্য দোয়া করে করে তোমাদের নাজাতের ফয়সালা আমি করে দিব। রসুলটা কেমন? রসুলটা কেমন আমি আপনাদেরকে বলি। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন। ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার নবীকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি বসরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, অসংখ্য কিতাব রচনা করেছেন এবং ওনার অসংখ্য কিতাব পড়ার সৌভাগ্য আমি একদম গুনাহগারের হয়েছে। তিনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, রাজনীতি থেকে ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা সেক্টরে যারা ইংলিশ ভালো বোঝেন বুঝতে পারবেন মোস্ট সাকসেসফুল মানে সবচেয়ে বেশি সফল। আওয়াজ তুলে কন্যা সুবহানাল্লাহ। সেটা আমার নবী। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। শুধু কি তাই? আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড রব্বুল আলামিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড রাহমাতাল লিল আলামিন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নাম লিখতে 4টা হরফ আলিফ লাম লাম হা, একটার উপরে নিচে নক্তা নাই। নবীজির নাম মোবারক লিখতে 4টা হরফ মিম হা মিম দাল, একটার উপরে নিচে নক্তা নাই। এদিকে 4টা ওদিকে 4টা, চারে চারে জোড়া লাগাইলে কত হয়? 8। এই জন্য আল্লাহর হাবিবের পাগল উম্মতের জন্য আল্লাহ 8টা বানাইছে জান্নাত। হিসাব কি বুঝেন? লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টা হরফ, মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে 12টা হরফ, এই 12 মিলে হলো 24। এই জন্য আল্লাহ একদিন বেঁধে দিয়েছে 24 ঘন্টা দিয়ে। একদিকে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, আর একদিকে রিসালাত মুহাম্মদুর রাসূলুল্লাহ। কালেমার মধ্যে দিক দুইটা। এই জন্য আল্লাহর সৃষ্টি জগতের প্রত্যেকটা জায়গায় আল্লাহ 2টা রাখছে, কোথাও 3টা রাখে নাই। আপনি নজর দিয়ে দেখেন, 2টি হাত, 2টি পা, 2টি চোখ, 2টি কান। জিহ্বা কয়টা? ওমা একটা বলে জিহ্বা। আরে মিয়া এটা তো বাটপার। এটা 1 নাম্বার বাটপার। এটা সুদের টাকা হোক, ঘোষের টাকা হোক, চুরির টাকা হোক, ডাকাতির টাকা হোক, বাবুর্চি যদি ভালো হয়, লবণ যদি ঠিকঠাক হয়, বর্ডার খালি ক্রসিং করে। আবার কথা কয় না। এবার তো একটু হাসবেন, হাসেন। এখন হাসার সময় আসছে, হাসেন। বাটপার না আসলে কি বাসে টেস্ট লাগলে হইলো, বর্ডার ক্রসিং করে। কিন্তু আসলটা হলো ভিতরে, এটাকে আলা জিহ্বা বলা হয়। ওটা না থাকলে কিন্তু মানুষ কথা বলতে পারতো। তাহলে প্রত্যেকটা জায়গা কি? উঁচু নিচু, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, ত্যাগে ভোগে, সংগ্রামে শান্তিতে, ইহকালে পরকালে, জান্নাতে জাহান্নামে, আসমান জমিন, লম্বা খাটো, মোটা চিকন, ধনী গরিব, সুখী দুঃখী, কথা কয় না, সাদা কালো, সব জায়গায় গেলে 2টা তুমি অবজারভেশন করে দেখো। আল্লাহ বলে 2টার কারণ হলো রে, একদিকে আমি মালিক আর একদিকে আমার হাবিব। এই জন্য 2 দিকে 2টা রেখেছে, 3টা নাই। আমরা সেই নবীর উম্মত। কথা বলে না কেন? আজকে আমরা ব্যর্থ হয়েছি রাসূলকে ভালোবাসতে না পেরে। যদি ভালোবাসতে পারতাম আজকে আমাদের এই জান্নাতের বাগানের এই অবস্থা হতো। ঠিক কিনা বলেন? আর জোরে, আর জোরে। বন্ধু একজন প্রশ্ন করলো, নবী গো কিয়ামত কখন হবে গো নবী? আমার নবী বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা কোনো কিছুই করতে পারি নাই গো নবী। আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে শুধু ভালোবাসি। আমার নবী বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা। জিন্দাবাদ, জিন্দাবাদ।
আমার দিকে তাকানো বন্ধু, ছোট্ট একটা অপশন থেকে কিন্তু এত লং পথ সফর করে আসলাম। আমি কোথায় গিয়েছিলাম? আপনার আমার দেহ এবং আত্মা, মনে আসেনি? কথা বলেন না কেন? কতটুকুর মধ্যে জীবন আর কতটুকুর মধ্যে মরণ, এটা বোঝানোর মধ্যে ছিলাম। আরো বলতে চেয়েছিলাম, আপনারা মনে রাখছেন কিনা জানি না, বিজ্ঞান পৃথিবীর প্রত্যেকটা জায়গায় বিচরণ করতে পারে, কিন্তু 3.5 হাত মাটির ঘর ওই কবরে বিচরণ করতে পারে না। কিন্তু এই কবরে নবী আসতে পারে। কথা কয় না কেন? মানুষ মারা গেলে ও বন্ধু, এই দুনিয়ার কিছু ব্যাককল মৌলবী আছে, কি সবাই কন্যা কি মৌলবী? ব্যাককল বুঝেননি? কথা কয় না কেন? আমি আক্কল আর ব্যাককল খুব বুঝাই আপনাদেরকে। আমি যদি আমার দাদার চালাক হয়, চোখ ফাঁক দিলে বুঝবো হুজুর কিছু একটা বুঝায়। কথা কয় না কেন? আর যদি বন্ধু ব্যাককল হয়, স্টপেড হয়, ধাক্কা দিলেও কইব মনে হয় মশা তাড়াইছে। কথা বলে না কেন? বলে হুজুর এখানে আসলেন কেন? আমাদের দেশে কিছু ব্যাককল মৌলবী নবীরে কয় আমরার মতো। যদি নবী তোমার মতো হয় রে স্টপিড, তাহলে কবরে লাশ রাখতে তোমার দাদার নাম কয় না কেন? কেন বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ? কথা বলে না কেন? তোমার দাদার নাম তো বলে না, তুমি সলিমউদ্দিনের ছেলে করিমউদ্দিনের নাম তো বলে না। প্রত্যেকটা ডেড বডি রাখার সময় রসুলের হাতে সুপুর্দ করে দিয়ে আসে। বিজ্ঞান কবরে যেতে পারে না, কিন্তু আমার নবী আসতে পারে রে। এই কবরে যাওয়ার আগে নবী নিয়ে যেতে হবে, নয়তো তোমার কোনো উপায় না। ঠিক না বেঠি? আমার কথা কি বুঝে আসে আপনাদের? এবার আসেন বন্ধু, আমি কবরের মধ্যে ছিলাম। আমার দিকে তাকান বন্ধু, কবরটা কত ভয়ঙ্কর হবে রসুল জানিয়ে দিল। রসুল জানিয়ে দিয়েছেন, আল কবরু রাওজাতুম মিন রিয়াদিল জান্নাতি হুফরাতুম মিন হুফারিন নার। আমার রাসূল জানিয়ে দিয়েছে বন্ধু, কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। তার মানে নেগেটিভ এন্ড পজিটিভ, ঠিক কিনা বলেন? যুবক বন্ধুরে, আমি আপনাদেরকে হৃদয় থেকে মোবারকবাদ জানাচ্ছি। আপনারা না আসলেও বন্ধু কিছুই বলার ছিল না। আপনাদের নসিব অত্যন্ত খুশনসিব, আপনারা আমার কাছে চলে এসেছেন। আমি মুসাফির হিসাবে হৃদয় থেকে দোয়া করে যাব বন্ধু। আমি আপনাদেরকে বলে দিতে চাই, যখন বন্ধু কবরের মধ্যে মানুষটাকে রাখা হবে, পৃথিবীর সবগুলো মানুষ কবর রেখে আপনাকে বন্ধু একাকে একটা অন্ধকার ঘরে রেখে চলে যাবে, কিন্তু কবরটা কারো কারো জন্য জান্নাত, কারো কারো জন্য জাহান্নাম। আজকে যেমনি মাহফিল এসেছেন, আরেকদিন জুম্মাতে যাবেন, হুজুররা যখন 5-10 মিনিট কথা বলবে, এখান থেকে শুনে 2-4টা আমল করবেন। এমনি করে করে আলেমদের সাথে যখন সম্পর্ক হবে, অটই সম্পর্ক হবে আল্লাহ এবং রসুলের সাথে। এই করতে করতে যখন আপনার মৃত্যুবরণ হবে, সকল মানুষ আপনার কবরে রেখে দেবে। কবরে রাখার পরে হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, ব্ল্যাক কালারের 2জন ফেরেশতা আসবে। তার মানে কালো রঙের। কি রঙের? কালো রঙের 2জন ফেরেশতা বন্ধু কবরে আসবে। তাদের চোখগুলো হবে বন্ধু ব্লো আকারের। আপনাকে প্রশ্ন করবে, তোমার রব কে, তোমার দিন কি, তোমাদের মধ্যে যিনি এসেছিলেন তিনি কে চিনুনি? মুমিন বন্ধু পটাপট উত্তর দিয়ে দেবে। উত্তর দিতে দেরি রে, আমার দিকে তাকান, মজার জায়গা বন্ধু। অথচ কবর দেখলে হযরতে ওসমান এত বেশি বন্ধু কাঁদতেন, মনে হতো যেন ওনার চক্ষু 2টা ঝরনা। ওনাকে প্রশ্ন করা হলো, কেন গো আপনি কাঁদেন? কয় এই কারণে কাঁদি রে, কবর হলো পরযুগী জীবনের প্রথম স্টেপ। ওইটা যদি মোকাবেলা করতে পারো গো, তাহলে বাকি সবগুলো মোকাবেলা করা ইজি হয়ে যাবে। এই জন্য কাঁদি রে। আমার নবী তো বলে গেছে, কবর নাকি জান্নাত হবে জাহান্নাম হবে রে। আমার ভয় বন্ধু, আমি কেঁদে দেই যখন ওই মুমিন বান্দা উত্তরগুলো দিয়ে দিবে। উত্তরটা দিতে দেরি, গায়েব থেকে বন্ধু একটা আওয়াজ আসবে। আওয়াজটা আসতে দেরি রে, ও বন্ধু কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে। মুমিনের কবর দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে। দুনিয়ার মানুষ উপর দিয়ে দেখবে বন্ধু কবরটাই চিহ্নিত যেমন তেমনই, কিন্তু ভিতরটা দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে। নূরের আলোয় বন্ধু আলোকিত হয়ে যাবে। বন্ধুরা, তখন ওই মুমিন যুবক একটা ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা রে, আমাকে একবার দুনিয়াতে ফিরে যেতে সুযোগ দাও। কেন কেন? কয় আমার আপন স্বজন তো কাঁদে রে, তারা তো জানে না আমি যে এখানে ভালো আছি। আমি একটু জানিয়ে দিই
দিয়ে আসে তারপরে চলে আসবো। কই না না না, একবার আসলে আর তো ফিরে যাওয়া যায় না, তুমি যেতে পারবা না, তুমি নতুন বড়ের মতো ঘুমিয়ে যাও গো, ওই পর্যন্ত তুমি ঘুমিয়ে থাকো, যেই পর্যন্ত না তোমার আপন স্বজন তোমাকে না ডাকবে। আওয়াজ তোলে একবার বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, এরপরে দেখেন, এটা হলো মুমিন যারা আজকে আপনারা চলে এসেছেন। আবারও বলছি বন্ধু, আমার কাছে মনে হয় আপনারা শয়তানকে পরাজিত করেছেন আর আল্লাহর দিকে আপনারা ছুটে এসেছেন, আল্লাহ আপনাদের দিকেও ছুটে আসছে, সুবহানাল্লাহ বলেন। কিন্তু বন্ধু, যেই মানুষটা মুনাফিক, ও বন্ধু, দাড়িও আছে, টুপি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, নামাজ আছে, কিন্তু লোকটা মুনাফিক, কবরে যাওয়ার পরে যখন প্রশ্ন করা হবে লা আদরি লা আদরি, সে বন্ধু কোনো উত্তর দিতে পারবে না, কার তার নিজস্ব কোনো কমেন্টস থাকবে না, সে নিজে নিজে কমেন্টস করতে জানে না, কারণ আলেমদের সাথে প্রেম করে নাই, কিতাবের আলোচনা কোনোদিন শুনে নাই, সে তার ঈমানকে কোনোদিনই মজবুত করে নাই। ও বন্ধু, ওই ব্যক্তিরা যখন কবরে যাবে তাকে বন্ধু প্রশ্ন করা হবে, উত্তর দিতে পারবে না। ও বন্ধু, এত কষ্ট রে, গায়েব থেকে বন্ধু আবার আওয়াজ আসবে, মাটি মাটি রে, ও মাটি, তাকে ভালো করে তুমি চাপ দাও, এমন ভাবে চাপ দিবে বন্ধু তার হাড় ভেঙে যাবে। আমার দিকে তাকানো বন্ধু, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে রে। ও বন্ধু, সে চিৎকার করতে থাকবে, হাহাকার করতে থাকবে, কে রে বন্ধু তাকে সেদিন আশ্রয় দিবে। এই জন্য আমি প্রায় সবে বলে বন্ধু, কবরেরই খবর যদি মানুষ জানি তো, ঘর বাড়ি ছাড়িয়ারে সবাই পালাই তো আল্লাহুম্মা বলে মুহাম্মাদ ওয়া আলা আলি মোহাম্মদ, আইসো ভবে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে গো হবে হাসরে, আল্লাহুম্মা মুহাম্মাদে মুহাম্মাদ ওয়া আলা আলি মোহাম্মদ, এই দুনিয়ার মুসাফির খানা জানো না, কত মানুষ আইলো গেল রইল না, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মোহাম্মদ, মদিনারি মাটি যদি মোরা হইতাম, নূর নবীকে বুকে লইয়া রাখিতাম, আল্লাহুম্মা মুহাম্মাদে মুহাম্মাদ ওয়া আলা আলি। দুরূদ পড়লে কি খারাপ লাগে? ও বন্ধু, এখন কিন্তু আমাদের দেশে আরো কিছু বেককল মৌলবী আছে, নবীর প্রেমে দুরূদ পড়লে কয় বেদাত আছে না নাই? আমি আপনাদেরকে বলে দেই, ও যুবক, যেই মৌলবী নবী চিনে না রে, এই মৌলবীর পিছে ঘুরলে দুনিয়াও হারাবা, আখিরাতও হারাইবা, দুই কুলে তুমি হারিয়ে যাবা বন্ধু। দাইলামি শরীফের মধ্যে সে হাদিস খানা, হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, তিনি বলে দিয়েছেন, কেউ যদি মদিনার নবীর প্রেমে পাগল হইয়া প্রতিদিন যদি 1000 বার দুরূদ পড়তে পারো গো, তাহলে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। জুমার দিনে কেউ যদি প্রাণের রাসূলকে ভালোবেসে বন্ধু 80 বার দরুদ পড়তে পারো, তাহলে তোমার 80 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তাহলে দরুদ পড়ার পক্ষে আছেন না নাই?
আর জোরে বলেন না, পক্ষে আছেন নাই? দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল, দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। ঠিক কিনা বলেন? আপনার দরুদের দলিল আছে না নাই? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মুহাম্মাদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। ডাইনি মাটি বামে মাটি, মাটি হবে বিছানা, উপরেতে বাঁশের ছানি, এই তো ঘরের নমুনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। ও বন্ধু, হৃদয় খুলে শোনো গো, হাদিস শরীফের মধ্যে সে যে বন্ধু তার একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে, চিৎকার করতে থাকবে, কান্নাকাটি করতে থাকবে, কেউ সেদিন তাকে সাহায্য করবে না। বলে হুজুর কেন গো সেদিন তাকে কেউ সাহায্য করবে না? ও যুবক, তোমরা সবাই মিলে শোনো গো, কারণ আমার হৃদয়ে যত ভয় এবং আতঙ্ক সব তোমাদের মতো যুবকদেরকে নিয়ে। কারণ যুবকরা 50% না 80%ও বেশি ইসলাম থেকে দূরে সরে গেছে। কথা বলে না কেন? নামাজ নাই, রোজা নাই, আদব নাই, কায়দা নাই। ও বন্ধু, কোনো কিছুই তাদের মধ্যে নেই। এই জন্য বলে দিতে চাই বন্ধুরে আমার, আমি তোমাদেরকে বলে দিতে চাই, তুমি সেদিন কাঁদবে, চিৎকার করবে বন্ধু, কেউ তোমার কোনো সাহায্যকারী রাখবে না। কেন জানো নি? আল্লাহ কোরআন শরীফের সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। জোরে কন্না নাউজুবিল্লাহ। আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা অত্যাচারী, আল্লাহ অত্যাচারীকে পছন্দ করে না, ভালোবাসে না রে। আল্লাহ বলেছেন, ওমালিজ জালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়ে যায় রে, আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। আজকে আপনি সারা জীবন নিজের উপর নিজে জুলুম করেছেন। বলে হুজুর চুরি ডাকাতি জুলুম নেই, এটাও জুলুম। এই যে আজকে অকারণে মাহফিল থেকে দূরে, এটাও জুলুম। অকারণে মসজিদ থেকে দূরে, এটাও জুলুম। এমনি করে করে সব কিছু আপনি ইসলাম থেকে দূরে সরে গেলেন, জুলুম। আমি আপনাদেরকে আরো ভয়ঙ্কর খবর দিয়ে দিই। আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষগুলো মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেদিন মানুষগুলো বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন, ওমা হুম ওখান থেকে সেদিন মানুষগুলো পালাতেও পারবে না। ও বন্ধু, তুমি কি সেদিন বের হতে পারবে রে? না না না। আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। তার মানে আল্লাহ খুব শক্ত করে ধরবে। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আপনাকে ধরার পরে হিসাব নেবে বন্ধু, চুকিয়ে চুকিয়ে। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। জোরে জোরে কন্যা একবার আল্লাহু আকবার। বাঁচতে পারবেন না, মরতে পারবেন না, পালাতে পারবেন না, কাউকে বন্ধু দোষও দিতে পারবেন না, আবার ওখান থেকে দৌড়ও দিতে পারবেন না। শুধু তাই নয় বন্ধু, দুনিয়ার মধ্যে যদি কোনো সিসি ক্যামেরা থাকে রে, ওই সিসি ক্যামেরার সামনে মানুষ ভয়ও যায় না, অথচ সিসি ক্যামেরাটাকে ডিমোলিশ করে দেওয়া যায়, ধ্বংস করা যায়। কিন্তু মানুষ কত বোকা, চির অমর 2টা সিসি ক্যামেরা আছে বন্ধু, এটার খবর মানুষ জানেও না। কথা বলে না কেন? আপনার সব কর্মবন্ধ লিপিবদ্ধ হচ্ছে, আমি বানাইয়া বলছি না। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। জোরে জোরে কন্যা একবার আল্লাহু আকবার। ভয় লাগে না? আর জোরে বলেন, ভয় লাগে কিনা?
বন্ধু শুধু তাই নয় রে, আরো ভয়ঙ্কর খবর তোমরা সবাই মিলে শোনো। আমার ভাই আমাকে বলেছেন, মেম্বার সাহেব হুজুর একটু কিয়ামতের দিন নিয়ে আলোচনা করবেন, এটার সাথে আপনার আমার কর্মের সাথে যুক্ত। বন্ধু আমার দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের প্রথমে কি বলেছেন? আল্লাহ বলেছেন, ইদাস সামা ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ। খেয়াল করেন বন্ধু, কিয়ামতের দিন আসমানটা ভেঙে যাবে, তারকাগুলো বন্ধু জোরে জোরে পড়বে, সমুদ্রটা সেদিন উদ্বেলিত হয়ে যাবে। ও বন্ধু, সেদিন পৃথিবীর প্রত্যেকটা মানুষের একটা সার্টিফিকেট উন্মুক্ত হয়ে যাবে। আল্লাহ বলেছেন সেই দিন, ওয়াইদাল কুবুরু বু'থিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। কবরটা সেদিন ওপেনিং করা হবে, আপনার আমার জীবনে কে কি করেছি আর কি করিনি প্র্যাকটিক্যালি দেখতে পারবো, জানতে পারবো। এই জন্য আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্নাজ জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ মানুষকে ডেকে বলেছে, মানুষ দল তোমরা আল্লাহকে ভয় করো, কারণ কিয়ামতের কম্পন অত্যন্ত ভয়ঙ্কর। কি কথা বলেন না কেন? এটা অত্যন্ত ভয়ঙ্কর একটা ব্যাপার। ও বন্ধু, কিয়ামতের দিন অত্যন্ত ভয়ঙ্কর। আবার দিকে তাকান, আমি আপনাদেরকে বলে দেই বন্ধু রে, আকাশটা তো সেদিন ভেঙে যাবে, তারকাগুলো তো সেদিন জোরে জোরে পড়বে, সমুদ্র তো সেদিন উদ্বেলিত হবে। ও বন্ধু, কবর সেদিন ওপেনিং হবে রে। শুধু তাই নয়, এত ভয়ঙ্কর হবে বন্ধু, নারী পুরুষ উভয়ে কিন্তু উলঙ্গ থাকবে, কি ল্যাংটা থাকবে, তাদের পরনে কোনো পোশাক থাকবে না। এত ভয়ঙ্কর হবে, কেউ কারো দিকে নজর দেওয়ার মতো কোনো মানসিকতা থাকবে না। মানুষগুলো মাতাল হবে, অথচ তারা কেউ নেশাগ্রস্ত নয়। কি মানুষ লিখিত দপ্তর যেমনি গুটিয়ে ফেলে, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু এমনি গুটিয়ে ফেলবে। ও বন্ধু, সব কিছুকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। ইসরাফিল আলাইহিস সালাম সেদিন সিংহায় ফু দেবে। ও বন্ধু, একটা মা যদি এখন সন্তান প্রসব করার সময় হয়, তার স্বামীর বাড়ি বাপের বাড়ি সবগুলো মানুষ প্রকাশটা তার দিকে থাকে। কথা বলেন না কেন? কি জানি হয়ে যায়। ও বন্ধু, এটা তো অত্যন্ত ভয়ঙ্কর হবে। ওই দিন বাচ্চা প্রসব হওয়ার সময় হওয়ার আগে ও বন্ধু, বাচ্চাটা পড়ে যাবে, গর্ভপাত হয়ে যাবে। একটা প্রসূতি মা এটা অনুভবই করবে না। এত ভয়ঙ্কর হবে সেদিনের বন্ধু অবস্থা। আমাদের দেশে অবলা প্রাণী বাচ্চা দেয় কিনা? কথা বলে না কেন? আপনি দেখবেন আমাদের বাংলাদেশে সবচেয়ে প্রিয় হলো গরু, তারপরে হলো ছাগল। দেখবেন একটা গরু যখন বাচ্চা দিবে, এত কষ্ট, তার জীবন মরণের সাথে পাঞ্জা লড়ে বাচ্চাটাকে দুনিয়াতে আনে। দেখবেন বাচ্চাটা আসার পরে ও বন্ধু, মা যেন তার সব দুঃখ ভুলে যায় সন্তান দেখে। কথা বলে না কেন? ওই সমস্ত বোবাজি প্রাণীগুলো বন্ধু ওই দিনে বাচ্চাটা প্রসব করে ফেলবে, কিন্তু বাচ্চাটাকে কাছে পাওয়ার কোনো আগ্রহ তার মধ্যে থাকবে না। এত ভয়ঙ্কর হবে রে। ও বন্ধু, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে। আমার নবী প্রশ্ন করলেন, আয়েশা রে, তুমি কেন কাঁদো রে? ও আয়েশা, তুমি কেন রে কাঁদো নবী গো? আমি ওই জাহান্নামের কথা ভেবে কাঁদি গো নবী, ওই ভয়ঙ্করতার কথা মনে করে কাঁদি, হাসুরের দিনের কথা মনে করে কাঁদি নবী। আমার জানতে বড় মনে চাই গো ও নবী, মানুষগুলো তার আপন স্বজনের কথা মনে রাখবে কিনা? ও বন্ধু, নবীজিকে প্রশ্ন করলেন মা আয়েশা, নবী গো, কেউ কি কারো কথা সেদিন মনে রাখবে? নবীজি বললেন, না 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 না, 3টা জায়গায় কেউ কারো কথা মনে রাখবে না। কয়টা জায়গায়? 3টা জায়গায় কেউ কারো কথা বন্ধু মনে রাখবে না। প্রথম হলো মিজানের কিনারা, নেকের পাল্লাটা হালকা হবে না ভারী হবে রে, এটা নিয়ে সে বন্ধু পাগল হয়ে যাবে। আমল নামাটা যেই জায়গায় দিবে রে, ডান হাতে দিবে না কি বাম হাতে দিবে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। ও বন্ধু, ফলছে রাতের ফল, এত ভয়ঙ্কর, কেউ কারো কথা বন্ধু মনে রাখতে পারবে না, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। বন্ধু, তোমাদের ভয় করার কোনো কারণ নেই ও সরকার বাজারের মানুষ। ও বন্ধু, যুবক ভাইয়েরা, আমার বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালে আমার মা বোনদেরকে বলছি গো, আপনাদের ভয়ের কোনো কারণ নাই। তার কারণ হলো ওই দিন আসমান থাকবে না তো কি হয়েছে? যারা ঈমান আনার পরে অন্তরে তাকওয়া নিয়ে, ভয় নিয়ে জীবন যাপন করেছে, যৌবনকালে আল্লাহর তালাশ করেছে। আজকে অনেক যুবক কিন্তু মাহফিলে এসছে দাদু ভাই, ঠিক কিনা? তাদের মধ্যে আল্লাহ রসুলের প্রেম তাদের হৃদয়ে রাজ্যে ঢেউ খেলতেছে। ওই সমস্ত যুবক যারা রে, তোমরা টেনশন করো না, আল্লাহ সেদিন আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু শুধু তাই নয় গো, ও বন্ধু শুধু তাই নয় গো, যেই ব্যক্তিটা জাহান্নামী হয়ে যাবে তার দুঃখের কোনো বন্ধু শেষ নাই। আমার দিকে তাকান, এই পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। কত মাইল? কথা বলে না কেন? পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। চাঁদ বন্ধু পৃথিবী থেকে 1,40,000 মাইল দূরে। এখানে আসার কারণ হলো সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলোটা পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। বন্ধু অনেক আবরণ ভেদ করে সূর্যের আলো লাগে, সইতে পারি না। কাল হাসরের ময়দানে মাত্র 100 হাত উপরে থাকবে সূর্যটা, তাপে বন্ধু অত্যন্ত ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। ঘামের মধ্যে মানুষ সাঁতার কাটবে, দুর্গন্ধযুক্ত হয়ে যাবে, কারণ পাপী মুনাফিক। ও বন্ধু, তুমি তো কাউকে সাহায্যকারী হিসাবে পাবা না। আল্লাহ সব কথা আপনাকে আমাকে আগে জানিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। শুধু তাই নয় বন্ধু, ওই মানুষগুলোর যদি একবারে কম আযাব আল্লাহ দেয়, হাদিস শরীফের মধ্যে এসেছে, আগুনের একটা জোড়া জুতা পরিয়ে দিবে রে, ওই বন্ধু তার মাথার মগজটা টকবক টকবক করে উতরাতে থাকবে, বিয়েবাড়ির গোস্তের পাতিলের মতো, ঈদের দিনের গোস্তের পাতিলের মতো, এমন ভাবে আওয়াজ দিয়ে উতরাবে, অত্যন্ত শীতের মধ্যে যে পানি ফুটে, ঠিক এমন ভাবে তার মাথার মগজটা বন্ধ উতরাতে থাকবে। লা ইয়ামুতু, মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবা না, ওয়ামা হুমান বিগাইবিন, ওখান থেকে তুমি অদৃশ্য হতে পারবা না, পালাতেও পারবা না। জোরে জোরে একবার বলেন আল্লাহু আকবার। শুধু এখানেই ক্ষান্ত নয়, তোমার সেদিন পানির তৃষ্ণা লাগবে বন্ধু। যদি তুমি অপরাধী হও, এত উত্তপ্ত গরম পানি দেওয়া হবে তোমার মাথায় ঢালিয়া, মাথার মধ্যে দেওয়ার পরে বন্ধু এটা পেটের মধ্যে ঢুকবে। পেটটার মধ্যে ঢুকতে দেরি রে, তোমার 2 রানের মধ্যখান দিয়ে গলে গলে মোমের মতো সব বের হতে থাকবে। নাউজুবিল্লাহ বলে না কেন? আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। সইতে পারবা না, সেদিন তুমি কোনো সাহায্যকারীও পাবা না। এই জন্য এখনই সময় রে, তুমি তোমার জীবনটাকে বদলে নাও বন্ধু। আসার যদিও সিরিয়াল আছে রে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কথা বলেন না কেন? জাহান্নামের আগুনটা দুনিয়ার আগুন থেকে 69 গুণ বেশি পাওয়ারফুল হবে বন্ধু, 69 গুণ বেশি পাওয়ারফুল হবে রে। 1000 বছর আল্লাহ আগুনটাকে তাপ দিয়েছে, রং হয়ে গেল সাদা, আরো 1000 বছর তাপ দিয়েছে, রং হয়ে গেল লাল, আরো 1000 বছর তাপ দিয়েছে বন্ধু, রং হয়েছে কালো রে। 3000 বছর উত্তপ্ত করে রেখেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। শুধু এখানে একান্ত নয়, শুধু বন্ধু এখানে একান্ত নয়, আর জাহান্নামীদের জন্য আরো ভয়ঙ্কর খাবার আছে, যেটাকে কোরআনের ভাষায় বলা হয় জাক্কুম। কাঁটাযুক্ত বিষাক্ত জাক্কুম। এই মুহূর্তে যদি সরকার বাজারের জমিনে একটা ফোঁটা জাক্কুম পড়ে রে, ও বন্ধু গোটা পৃথিবীর মাটিটা বিষাক্ত হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত কোনো শস্য জন্ম হবে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, তাই নয়, ও বন্ধু তুমি তো হতভাগা, তুমি তো কপাল পোড়া রে। জীবনে কোনো হক্কানি আলেম হইলে কিন্তু সব হক না। আমার কথা কয় না কেন? যারা আল্লাহর ওলির মাজার ভাঙ্গে তাদেরকে কি হক মনে হয়? যারা আল্লাহর ওলির মাজারে গেলে বেদাত বলে, ও বন্ধু পূজা মণ্ডপে গিয়ে গীতা পড়াকে হালাল মনে করে, তারা কি হক আলেম?
টাকা পাইলে যাদের জবান বন্ধ হয়ে যায়, ইসলাম অবমাননা করে কথা বলে, ওয়াজ করে, তারা কোনো প্রতিবাদ করে না, ওরা কি কখনো হক আলেম হতে পারে? কথা বলেন না কেন? ও বন্ধু, যারা চেয়ারের জন্য জবান বন্ধ করে ফেলে, কোরআন হাদিসের তোয়াক্কা করে না, ওরা কখনোই হক আলেম হতে পারে না। গতকালকে একটা আলেম, আপনারা অনলাইনের মধ্যে বন্ধু সার্চ দিয়ে দেখবেন, জামাতের পক্ষের কার পক্ষের। গতকালকে মাহফিল শেষ করে যখন রওনা দিলাম, একটা ভিডিও ফুটেজ দেখে আমি অবাক হয়ে গেলাম। এটা বন্ধু আলেম তো থাক দূরে রে, এটা মুসলমান কিনা আমার সন্দেহ হয়। আপনারা ভিডিওটা দেখবেন, আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, তার নাম হলো বন্ধু কাজী ইব্রাহিম। সে গতকালকে বলতেছে, আমি দেখতে পাইতেছি, সে গতকালকে ভিডিওর মধ্যে বলতেছে, এই যে আমাদের 12 তারিখ নির্বাচন গেল, সে বলে জামাত যদি বিজয়ী হয়, আল্লাহ নাকি বিজয়ী হয়ে যাবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহর বিজয় হওয়ার কোনো কিছু আসেনি। কথা বলেন না, আল্লাহর বিজয় হওয়ার কোনো কিছু আসেনি বন্ধু। সে বলে জামাত যদি বিজয়ী হয়, সে বলে ফেরেশতারা নাকি বিজয়ী হয়ে যাবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আবার এটাও বলেছে, ভিডিওর লাস্টের দিকে বন্ধ পেয়ে গেলাম, সে বলতেছে জামাতকে বিজয়ী করার জন্য, ভোট কেন্দ্রে কাজ করার জন্য নাকি আসমানের ফেরেশতারা জমিনে আগের দিন থেকে কাজ করতেছে। আপনারা বলেন, এই আলেমগুলো কি কখনো হক হতে পারে, সঠিক হতে পারে? আমরা নবীজিকে মহাব্বত করি, নবীজির আগমনে মিলাদ পড়ি, এরা আমাদেরকে বেদাতি বলে। নাউজুবিল্লাহ কোন? এত বড় বড় অন্যায় অপরাধ করছে, তাদের দলের মোল্লাদের কোনো প্রতিবাদ নাই। কথা বলে না কেন? মাজারে যাওয়া বেদাত বলে, মন্দিরে গিয়ে উলঙ্গ নারীদের সামনে দাঁড়িয়ে গীতা পড়েছে, তাদের মোল্লাদের কোনো বন্ধু ফতোয়া নাই। কথা বলেন না কেন? আপনি যেই দলে করতে পারেন, আপনি যেই দলে করেন, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জামাত, কেউ চরমানাই, কেউ সুন্নি, যেই দলে করতে পারেন করেন, আমার কোনো আপত্তি নেই। আপনার জবাব আপনি দিবেন, তবে ইসলাম দিয়ে কেউ ফাইজলামি করলে ছাড় দিব না। ঠিক কিনা বলেন? আমার কথা কি খারাপ লাগছে? আপনার খারাপ লাগলে আই ডোন্ট কেয়ার, আমার কিচ্ছু আসে যায় না। রাসূল বলেছেন আল হাক্কু মুররুন, হক কথা তিতা। আল্লাহ বলেছেন আকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। থাকলে সমস্যা কি, অসুবিধা কি? এই লোকটাই কয়দিন আগে বলেছে ৭১-এর প্রজন্ম নাকি সবচেয়ে নিকৃষ্ট প্রজন্ম। এই বেটা, তুমি কার বাংলাদেশে আছো? কথা বলেন না কেন? তুমি কোন দেশে আছো? তুমি কি পাকিস্তানে আছো? তুমি মুক্তিযোদ্ধাদেরকে বলো নিকৃষ্ট প্রজন্ম। আমি আপনাদের সবাইকে বলে যাই, এই বাংলাদেশের অস্তিত্ব টিকাতে হলে, এই হায়নাদের হাত থেকে দেশ বাঁচাতে হলে, প্রত্যেকটা বাবা মা তার সন্তানদেরকে নিজ দায়িত্বে মুক্তিযুদ্ধের ইতিহাস পড়াবেন। কথা বলেন। কলিজা ছিঁড়ে যায়, ১১৩টা মাজার ভাঙছে এই জামাত। অথচ যেই দাড়ি তুমি রাখছো, যেই টুপি তুমি পরেছো, যেই পাঞ্জাবি তুমি পরেছো, যেই মসজিদে দাঁড়িয়ে তুমি মাজার ভাঙ্গার ঘোষণা দিচ্ছ, এইগুলো তৈরি করে দিয়েছে আল্লাহর ওলিরা। মাজার জিয়ারত রাসূল জিয়ারত করেছে। শবে বরাতের রাত্রি খেয়াল করেন, গভীর রাতে মা আয়েশা রাসূলকে বিছনায় খুঁজে পায় না। মা আয়েশা মনে করেছে রাসূল অন্য কোথায় চলে গেছে। মা আয়েশা খুঁজতে খুঁজতে গিয়ে দেখলেন জান্নাতুল বাকিতে আমার নবী জিয়ারত করছে। আল্লাহর প্রিয় হাবিব যদি জিয়ারত করতে পারে, তাহলে আপনার আমার জিয়ারত ১,০০,০০০ কোটি গুণে, অসংখ্য গুণে করা দরকার। তার কারণ কবরের কাছে গেলেই মৃত্যুর কথা মনে হয়। সম্মানিত উপস্থিতি, সবাই ঘুম ভাঙ্গেন, আর ঘুমানোর সময়। আমি আপনাদেরকে বলে দেই, আপনার ঈমান আগে। একটা হাদিস আমি আপনাদেরকে বলে দেই, জীবন একবার দিয়েছে আল্লাহ, মৃত্যু আরেকবার হবে। আমাকে যদি আমার মালিক দয়া করে বাঁচিয়ে রাখে, পৃথিবীর কোন বাপের বেটার শক্তি নাই আমার জীবন নিবে। কথা বলেন না কেন? কারণ আমার আল্লাহ বলেছেন কুন ফায়াকুন। আমি বিশ্বাস করি ও মাকারু ওয়া মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ঠিক কিনা বলেন? কালকে যখন এই মোল্লা বলতেছে সে নাকি ডক্টর, আমার মনে সে ডক্টরেট করেছে কলমের পিছন দিয়ে লেখা। সে বলে
12 তারিখের নির্বাচনে জামাত জিতলে নাকি আল্লাহ বিজয়ী হবে। চাইলে আমার থেকে নিতে পারেন, আমি স্ক্রিনশট দিয়ে রেখে দিয়েছি। নাউজুবিল্লাহ বললেন না? এখন কি কোনো প্রতিবাদ আছে? কিছু দামরা বলদ মার্কা মানুষ সামনে বসে রয়েছে, হ্যাঁ না কিচ্ছু কয় না। আমি অবাক হয়ে যাই, এরার বিবেক কি পচে গেছে? পচেই তো গেছে। কথা বুঝতেছেন আমার? শুধু এখানে এখান্ত নয়, এই মোল্লারাই কয়দিন পরে দেখবেন তারাবি নামাজ 8 টাকার ফতোয়া দিবে। কথা বলে না কেন? এই মোল্লারাই বলবে মিলাদ নাই। কোন বাপের বেটারাই বাংলাদেশে জন্ম হয়েছে সুন্নি জামাত মিলাদের মধ্যে যে ইবাদতগুলো করে একটাকে বেদাত বা নাজায়েজ বলতে পারে? দুরুদের দলিল কোরআনে আছে। হ্যাঁ, তারা সাবধানে আছে, আমরাই ঘুমাই মিয়া না হেতেল দিয়া। ঠিক কেনা বলেন? সুপরিকল্পিত ভাবে মাজারগুলো ভেঙে দিয়েছে। মনে রাখবেন, এই সিলেটবাসী, শেরপুরবাসী যদি সুযোগ পায় শাহজালালের মাজারও গুড়িয়ে দিবে ওরা। আমার দিকে তাকান, এদেরকে চিহ্নিত করে রাখেন। যেই দলই করেন, বাংলাদেশের ইতিহাসকে যারা বিকৃত করবে এই দেশের জনগণ তাদেরকে ছাড়বে না। কথা বলেন? এখন যে বর্তমান সরকার, জনাব তারেক রহমান সাহেব নির্বাচিত হয়েছে, তাই না? কথা বলেন? ওনাকে বিনীতভাবে অনুরোধ করব, নতুন পাঠ্যপুস্তকের মধ্যে সুন্দর করে আগামী প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার জন্য, ঠিক কিনা বলেন, শিক্ষা মন্ত্রণালয়কে করার জন্য, নির্দেশ দেওয়ার জন্য। আপনারা কি আমার সাথে একমত? আরো জোরে বলেন একমত। আপনারা দেখেছেন শেখ হাসিনা নেমে যাওয়ার পরে মুক্তিযোদ্ধার গলা জুতার মালা পরানো হয়েছে। এর চেয়ে বেশি লজ্জাজনক আর কি হতে পারে? আমাদেরকে বলে আমরা নাকি দোসর। আমি গাজী সুলাইমান, বাংলাদেশ খুঁজে দেখেন, গাজী সুলাইমানকে কেউ মাহফিলে দাওয়াত দিয়ে নিয়ে 1 গ্লাস পানি খাওয়াইতে পারছে, রেকর্ড নাই। আমাদেরকে বলে আমরা নাকি দালালি করি। তোমরা মিয়া দালাল, টাকা পাইলে মুখ বন্ধ করে দাও। আমাদের মুখ 24 ঘন্টা চলে, আমাদের পূর্বপুরুষেরটা যেমনি চলছে আমাদেরটাও তেমনি চলে। কথা বলেন? আমাদেরকে বলে আমরা নাকি দালাল। ইতিহাস খুঁজে দেখেন, গাজী সুলাইমান বিক্রি হয়ে যাওয়া পণ্য না। গাজী সুলাইমানকে নিতে হলে ভালোবাসা দিতে হবে, টাকা দিয়ে নিতে পারবেন না। কথা বুঝতে পেরেছেন? আমার জীবনে কারো বাড়িতে কোনো খাবার খাই নাই। আমি যখন যেটা বলার প্রয়োজন আমি মনে করি বলি। আপনি বকবেন, আমার সামনে এসে বকেন, পিছনে বকেন কেন? এই কথাগুলো বলবো না। এইটি মিডিয়াতে আসার পরে ইচ্ছা মতে গালি দিবে, কিন্তু আমার কিচ্ছু যায় আসে না। কথা বলেন ঠিক না বেঠে? আমি আপনাদেরকে একটা হাদিস বলে শুনিয়ে যাই। আল্লাহ জিব্রাইলকে পাঠালেন, জিব্রাইল অমুক অমুক শহর এবং ওই শহরের অধিবাসীদেরকে সহ ধ্বংস করে দাও, উল্টে দাও। খেয়াল করেন, জিব্রাইল চলে গেলেন। যাওয়ার পরে জিব্রাইল আলাইহিস সালাম একজন খুঁজে পেলেন। জীবনে 1 সেকেন্ডের জন্য সে আল্লাহ নাফরমানি করে নাই, জীবনে প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর গোলামিতে সে নিয়োজিত ছিল। জিব্রাইল ডেকে বলে, আল্লাহ আমি কি তাকে সহ ধ্বংস করে দিব? সে তো মুমিন, সারা জীবন তোমার গোলামি করেছে। আল্লাহ বলে, হ্যাঁ তাকে সহ তুমি ধ্বংস করে দাও। তার কারণ তার সামনে অনেক অন্যায় অপরাধ হয়েছে, সে কোনোদিন কোনো প্রতিবাদ করে নাই। কি বুঝলেন? মুমিন যদি হতে হয় আপনাকে প্রতিবাদ বলে, হুজুর প্রতিবাদ করলে তো মায়ের খামো, তাইলে মনে মনে ঘৃণা করবেন। তারপর আপনি ইমানদার। একজন অপরাধ করছে আর আপনি চুপ করে কি করছেন? মেনে নিয়েছেন। আপনি কখনোই ইমানদার নন, মুমিন নন। কারণ চুপ করে থাকা সমর্থন দেওয়া। কথা বলে না কেন? আমরা যেইভাবে করে রাজনীতি করো, আমরা রাজনীতি করি না। বিশেষ করে আমি গাজী সুলাইমান রাজনীতি করি না, কিন্তু আই লাভ মাই কান্ট্রি অ্যান্ড কান্ট্রিজ পিপল। আমি আমার দেশ এবং দেশের মানুষকে ভালোবাসি। আমি দেশকে নিয়ে ভাবার, কথা বলার অধিকার আমার। আমিও যদি ভুল করি আপনি আমাকে বলবেন, আমি গ্রহণ করব। কিন্তু আপনাকে বললে আপনি গ্রহণ করতে পারেন না, আপনি শুট করার চিন্তা করেন। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, তাহলে অন্যায় আমরা করব, অপরাধ যারা অপরাধ করে আমরা তাদের সাথে সঙ্গ দিব
কারণ আপনি জানেন একটা মানুষ অপরাধ করছে, তারপরও আপনি সাপোর্ট করছেন। রাসূল জানিয়ে দিয়েছেন তুমি ইসলাম থেকে খারিজ হয়ে গেলা। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, কিয়ামত আছে আমাদের জীবনে, আছে না? কবর আছে আমাদের জীবনে, আছে না? মিজান আছে আমাদের জীবনে, আছে না? ফুলচেরাত আছে আমাদের জীবনে, আছে না? হিসাব নিকাশ আছে আমাদের জীবনে, আছে না? এই সব কিছু চিন্তা করে আমরা জীবন গড়ব, ঠিক কিনা বলেন? কি করব? গড়তে রাজি আছি তো? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। শুধু আমরা ইসলাম সম্পর্কে জানলে হবে না, আমরা আমাদের ফ্যামিলি পরিবারকেও জানাতে হবে। আমি আর আলোচনা করব না। আমার পরে কি আরো হুজুর আছে? আছে তো নিয়ে আসেন। আসেন না কেন? হ্যাঁ হ্যাঁ নিয়ে আসেন। আমার দিকে তাকান, আমি কি আরেকটু বলবো? এতক্ষণ জাহান্নাম নিয়ে হুজুর আস্তে আস্তে আরেকটু বলি। এখন আপনারা যারা জান্নাতে যাবেন, এদিকে তাকান না কেন? আল্লাহ দুইটা দলের জন্য দুটা অর্ডার। একটার জন্য ইউ হ্যাভ টু গো টু হেল, মাস্ট বি, চলে যেতে হবে জাহান্নামে। আর আরেকটার জন্য হলো গো টু প্যারাডাইস, জান্নাত। সুবহানাল্লাহ কয় না? এই যুবক, তোমরা দুজনকে কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে। তোমরা দুজন 2%, যদিও তোমরা টুপি ছাড়া আসছো, কিন্তু তোমাদের মনোযোগ ছিল অত্যন্ত চমৎকার, ঠিক না? এত চমৎকার ছিল তোমাদের বডি ল্যাঙ্গুয়েজ। আমিন কর, আরো জোরে। তোমাদেরকে মিন করে, আরো অনেকদেরকে মিন করে বলছি। আর এই যে একটা পাগল বইছে, এটা তো মনে হয় যে নিজেকে হারাইয়ে ফেলছে, কোথায় বইছে এটা নিজেও জানে না। এদের জন্য আল্লাহ নিয়ামত বরাদ্দ রাখছে। যুবক, জাহান্নামে যারা যাবে তাদের একটা পানি, তাও গরম পানি। কি কি পানি? এই হাসবে না, আমি আবার হাসি থেকে বের হয়ে যাচ্ছি। আর যারা জান্নাতি হবে তাদের জন্য চারটা, একটা মধুর নহর, একটা দুধের নহর, একটা শরবতের নহর, আর একটা পানির নহর। তুমি যেটাই মন চাই সেটাই খাবে, কিন্তু তোমার কোনো প্রস্রাব হবে না, পায়খানা হবে না, ঢেকুর আসবে তো ফিনিশ। আর তোমাদের জন্য যে জান্নাতে হুর রাখা হয়েছে, এটা এত সুন্দরী হবে, এটার পায়ের হাড়ের যে নলা, পায়ের নলা আছে না, নলার মধ্যে যে হাড় আছে, হাড়ের মধ্যে যে মজ্জা আছে, সেটা পর্যন্ত বাহির থেকে দেখা যাবে। যুবযুক্ত জান্নাতি যুবকদের জন্য যে হুর বরাদ্দ আছে, তাদের যে ওড়নাটা, জান্নাতি হুরের যে ওড়নাটা, এই ওড়নাটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে সব কিছুর চাইতে উত্তম। কথা কয় না? আরো জুড়ে। তোমাদের জন্য একটা বরাদ্দ আছে, আমাদের জন্য একটা নিয়ামত বরাদ্দ আছে, হাউজে কাউসার। ইন্না আতাইনাকাল কাউসার। এটা দীর্ঘ 1 মাসের রাস্তা, দৈর্ঘ্যে প্রস্থে। এটা রূপার চাইতে, কিসের চাইতে? রূপা সাদা না, রূপার চাইতেও ধবধবে হবে, সুন্দর সাদা। হাউজে কাউসারের পানি এটা মেশক অম্বরের চাইতে সুগন্ধময় হবে। জীবনে একবার পান করতে পারলে জীবনে আর কোনোদিন পানির তৃষ্ণা লাগবে না। জোরে জোরে সুবহানাল্লাহ। এটা জান্নাতি যুবকদের জন্য বরাদ্দ। সুবহানাল্লাহ কয় না? ওই জান্নাতি হুরটা যদি একবার পৃথিবীর দিকে তাকাই, একটা মুস্কি হাসি দেয়, গোটা পৃথিবী, অন্ধকার পৃথিবী আলোকিত হয়ে যাবে। তাদের মুখের একটু থুতু যদি কোনো নোনা পানিতে পড়ে, কোন পানিতে? নোনা পানিতে পড়লে সাথে সাথে এই লবণাক্ত সমুদ্রটা মিঠা পানিতে রূপান্তরিত হয়ে যাবে। আরো জোরে। জান্নাতে যে যুবকরা যাবে তাদের মাথায় কিন্তু চুল থাকবে না, চোখে সুরমা থাকবে, তারা নাক ঝাড়বে না, তারা মলমূত্র ত্যাগ করবে না, তাদের খাদেম হিসাবে ফেরেশতারা নিয়োজিত থাকবে। জান্নাতের মধ্যে এমন কিছু বাদ নাই যে জান্নাতীরা চাইতে দেরি পাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন না? আমার রাসূল একটা দারুণ খবর দিয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যে নবী প্রেমিক ওলি প্রেমিকদেরকে বলে দিতে চাই, রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। ইমাম হাসান হুসাইন দুই ভাই জান্নাতে যুবকদের সর্দার হবে। তাহলে তোমাদের চিন্তা আসেনি? কথা কয় না? তোমাদের চিন্তা আছে? দুনিয়ার সময় দুনিয়ার কাজ করবা, ঘুমের সময় ঘুমাবা, খাওয়ার সময় খাবে। যেমন 365 দিনে 365 রাতে একটা বছর, তাই না? কথা বলে না? 365 নাইট এন্ড ডেজ, ঠিক না? তাহলে তুমি 305 দিন, তোমার 4 দিন তোমার জন্য বরাদ্দ, খাও দাও আনন্দ করো। বছরে একদিন কিছু সময়ের জন্য মাহফিলটা হবে, 2-3 ঘন্টা সময় দিয়ে যাও। সুবহানাল্লাহ বলে না কেন? তাকেই বলবো ভেরি ইন্টেলিজেন্ট। আজকে আপনারা যারা এখানে এসেছেন, আমি আপনাদেরকে বলবো ভেরি এক্সপেরিয়েন্স পিপল। আপনারা
আপনাদের বুদ্ধির প্রশংসা করে আমি শেষ করতে পারবো না। আমার মনটা এত খারাপ হয়েছে যে এরকম যদি জানতাম এত দূরে আসতাম না। কিন্তু আপনারা এসে জান্নাতের বাগানটাকে সৌন্দর্যমণ্ডিত করে দিয়েছেন। আমার মনের কষ্ট দূর হয়ে গেছে। আপনাদের উপস্থিতিটা যেমন ছিল তার চেয়ে বেশি মজার ছিল আপনাদের মনোযোগ। একটা ক্লাসে কতজন স্টুডেন্ট আছে সেটা দেখার বিষয় নয়, সবচেয়ে বড় দেখার বিষয় হলো আপনার তারা মনটা কোথায় দিয়েছে। আমার আলোচনায় কি কেউ কষ্ট পাইছেন? আরো জোরে বলেন। যুবক ভাই, তোমাদেরকে বলে যাই, তোমরা সবসময় সজাগ থাকবে। আল্লাহ রসুল বলেছেন কেয়ামতের আলামতের মধ্যে একটা হলো মূর্খতা। কি মানে কেয়ামত কাছে আসার একটা আলামত হলো মূর্খতা, তার মানে ধর্মীয় শিক্ষা উঠে যাবে। আর আরেকটা ভয়ঙ্কর বিপদের কথা আমি তোমাদেরকে বলে যাই, মুসলমানের ৭৩টা দল হবে। কয়টা? এর মধ্যে ৭২টা দলই জাহান্নামে যাবে, মাত্র একটা দল জান্নাতে যাবে। সেই দলের নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ বলে না? আমি বলেন, এটা রাসূল বলে গেছে। কে বলে গেছে? আহলুস সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ রাসূল বলেছে তোমরা সাবধান থেকো, কিয়ামতের পূর্বক্ষণে দুনিয়াতে এমন এমন আলেম বের হবে, তাদের মুখের কথা মধুর চেয়ে মিষ্টি হবে, আত্মাটা বাঘের মতো হিংস্র হবে, চরিত্রটা ফেরাউনের মতো হবে। তাদের নামাজ দেখলে তুমি মনে করবে তোমার নামাজ হচ্ছে না, তাদের রোজার কাছে তোমার রোজাটাকে তুচ্ছ মনে হবে। তারা শুধু কোরআন কোরআন করবে, কোরআন তেলাওয়াত করবে, তাদের কোরআনটা জিহ্বার হুলকুমের ভিতরে যাবে না, বাহিরে থাকবে। তার মানে জবানটার মধ্যে থাকবে, ভিতরে যাবে না। অথচ তাদের জবানটা হবে মধুর চাইতেও মিষ্টি। তাদের মধ্যে দিনের সঠিক শিক্ষা থাকবে না। তারা মন গড়া ফতোয়া দিবে, মন গড়া কথা বলবে। এই যে একটু আগে বললাম যে 12 তারিখের নির্বাচন নাকি আল্লাহর বিজয়, এটা কি তার মন গড়া কথা না? এটা কি কোরআন হাদিসের কোথাও আছে? এইরকম মন গড়া কথা বলে বলে আপনার ইমানকে নষ্ট করে দিবে। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা আলামত হবে মোল্লারা, তারা মন গড়া ফতোয়া দিয়ে দিয়ে সাধারণ মানুষকে পথভ্রষ্ট বিভ্রান্ত করে দিবে। অলরেডি বিভ্রান্তি শুরু করে দিয়েছে। কথা কয় না কেন? দাদু ভাই শোনেন, এক জায়গায় মাহফিলে গেছি, মানে প্রধান অতিথি হচ্ছে তিনি টিচার, বুঝছেন নি? তো আমি বলতেছি সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, আল্লাহু আকবার বলো, এরা কিন্তু মুখে তালা দিয়ে রাখছে, কিচ্ছু বলে না। তো পরে আমারে ওই প্রধান অতিথি সাহেব বলতেছে, হুজুর এখানকার মানুষ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবো কই থেকে? ডরে তো এরা পড়ে না, দুরূদ পড়ে না। আমি বললাম কেন? কয় কাঠ মোল্লায় আমার এই এরিয়া ছাইয়া গেছে হুজুর, যেইটা কয় এটাই বলে বেদাত, এজন্য মানুষ ডরে মোহ তালা দিয়ে রাখছে। আমরা কিন্তু এই বেদাত ফতোয়া দেওয়া মোল্লাদের কাছে আমরা যাব, তাদের কথা শুনবো, তাদেরকে আমরা মানবো। দাড়ি টুপি পাগড়ি জবান সুন্দর হইলেই সে মোল্লা না। তার যদি ঈমান ঠিক থাকে, আকীদা ঠিক থাকে, তাহলে সে হলো আলেম। আমার কথা কয় না? ঈমান না থাকলে কি আলেম হইব? কথা কয় না? যেমন আপনি ঈমানদার না এটা প্রমাণ করার জন্য জাস্ট এইটুকু যথেষ্ট। যেমন ধরেন একটা জীবন খুব সুখেই কাটলো, রোগ শোক অভাব অনটন কিচ্ছু নাই। আর একটা সময় আসলো আপনার অসুখও ধরলো, ইনকামও কমে গেল, ঘরে একটু অভাব অনটনও দেখা দিল, আপন স্বজনে কিছু ঢিলও মারা শুরু করলো। তখন আপনি যদি মনে করেন যে এটা আমার তকদিরে লেখা, তাহলে আপনি 100% ইমানদার। আর যদি আপনি বলেন না আল্লাহ আমারে ছাড়া কি আর কেউ রে দেখে না, নাউজুবিল্লাহ কর, তাহলে আপনি আপনার তকদিরকে বিশ্বাস করেন নাই, তার মানে আপনি ইমানদার নন। আল্লাহ রাসূল বলেছেন আপনি যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি আপনি যাকাত দেন, আল্লাহ আপনার যাকাত সাদকা করেন, এটা কবুল করবে না, কারণ আপনার ঈমান ঠিক নাই। দাদু ভাই কি ঠিক আছে?